আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটা কোর্স নিয়ে। আমাদের আগের কোর্স ছিল হচ্ছে 80/20 কন্টেন্ট মার্কেটিং। আপনারা ওই কোর্সে যথেষ্ট রেসপন্স করছেন। আপনাদের মধ্যে কেউ যদি এখনও আমার আগের কোর্স না দেখে থাকেন, তাহলে আপনি এই আই বাটনে ক্লিক করে আপনি আমার এই যে আগের যে কন্টেন্ট মার্কেটিং কোর্সটি দেখতে পারেন। সো আপনি এই মুহূর্তে আমার এই কোর্সটি দেখছেন, মানে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে বিজনেস করছেন বা করতে চান। সো আপনাকে আমি সাধুবাদ জানাই যে আপনি কিছু শিখে আপনার বিজনেসকে ফেসবুক গ্রুপের মাধ্যমে কীভাবে ডেভেলপ করবেন তা জানার জন্য আমার এই কোর্সটি দেখছেন। বেশ ভালো। ফেসবুকের মাধ্যমে বিজনেস করে যারা হতাশ হয়েছেন, আপনাদের জন্য এই কোর্সটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের এই কোর্সের হচ্ছে দ্বিতীয় পর্বটা বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। দেখুন, একজন প্রকৃত উদ্যোক্তা কখন হারে না, সে হয় শিখে না হয় সফল হয়। একজন উদ্যোক্তা নিজেকে এবং নিজের বিজনেসকে ডেভেলপ করার জন্য সে তার চারদিকের রিসোর্স ব্যবহার করে, কারণ আমরা জানি লার্নিং থেকে আর্নিং হয়। আমাদের দেশে যারা অনলাইনে বিজনেস করতেছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ফেসবুক গ্রুপ ব্যবহার করে। তাদের মধ্যে কেউ কেউ সফল হচ্ছে, আবার কেউ কেউ ব্যর্থ হচ্ছে। বলা হয় তাকে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। ঠিক তেমনি হচ্ছে ফেসবুক গ্রুপ হচ্ছে আপনার অনলাইন বিজনেসের জন্য ইফেক্টিভ কমিউনিকেশনের একটা প্রাণ কেন্দ্র। সো আমার এই ছোট্ট কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারবেন, কিভাবে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি সেলস জেনারেট করতে পারবেন, কিভাবে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে একটি ফানেল বিল্ড করতে পারবেন। এছাড়া আরও অনেক কিছু টুলস আপনি এই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, গত কোর্সে আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন, যথেষ্ট ফিডব্যাক দিচ্ছেন। আমি চাই আপনারাও এই কোর্সে যথেষ্ট ফিডব্যাক দেবেন। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারবো, আমার এই কোর্সটি গত কোর্সের চেয়ে অনেক বেটার হবে আপনাদের। আসসালামু আলাইকুম সবাইকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের হচ্ছে মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ, এটার পার্ট 1 আমরা শুরু করতে যাচ্ছি। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমাদের আজকের পার্ট হচ্ছে ই কমার্স বা অনলাইন বিজনেসের জন্য ফেসবুক গ্রুপ কেন প্রয়োজন। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেসের জন্য একটা ফেসবুক গ্রুপ কীভাবে আপনাকে হেল্প করতে পারে, কী কী কাজে লাগতে পারে। আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুক গ্রুপ ব্যবহার করে কিন্তু ভাইরাল হয়েছে। তাদের কিন্তু একটা ভালো অর্গানিক হচ্ছে এঙ্গেজমেন্ট আছে, তারা অর্গানিক রিচ পাচ্ছে, তারা উইদাউট বুস্টিং তারা কিন্তু একটা অর্গানিকভাবে একটা কি সেলস পাচ্ছে। আপনিও চাইলে এভাবে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কনসিস্টেন্সি, অর্থাৎ লেগে থাকা। ওকে, ফেসবুক গ্রুপ আপনার বিজনেসে কীভাবে হেল্প করবে এই বিষয়ে আমরা কিছু টিপস আমরা জেনে নিই, কীভাবে আপনার ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফেসবুক গ্রুপ আপনার জন্য কী কী কাজ করবে, অর্থাৎ কী উপকারিতা, কী পজিটিভ দিক ফেসবুক গ্রুপের আছে, আমরা এগুলো জেনে নিই। 1 নম্বর, এখানে হচ্ছে দেখেন ফেসবুক গ্রুপ আপনার একটা পার্সোনাল কানেকশন তৈরি করে। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অন্য কোথাও সম্ভব না। ঠিক আছে, ফেসবুক গ্রুপে আপনি একটা পার্সোনাল কানেকশন তৈরি করতে পারবেন। আপনার ব্যবসার লয়ালিটি, বিশ্বস্ততা আপনি বৃদ্ধি করতে পারবেন ফেসবুক গ্রুপের মাধ্যমে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে আপনি পেজের তুলনায় ভালো একটা অর্গানিক রিচ পাবেন। অর্থাৎ এই যে পেজের তুলনায় ফেসবুক গ্রুপে ভালো একটা অর্গানিক রিচ আপনি পাবেন। এখানে আবার আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে অথবা বিনা পয়সায় কিন্তু মার্কেটিং করতে পারবেন, অথবা কোনো গ্রুপ পলিসির ক্ষেত্রে অনেক গ্রুপে হচ্ছে পেড মার্কেটিং করতে হয়, অর্থাৎ ওইটাও খুবই কম। ফেসবুক বুস্ট হচ্ছে খুবই কম, অর্থাৎ হচ্ছে আপনি কম খরচে অথবা ফ্রিতে ফেসবুক গ্রুপে আপনি মার্কেটিং করার আপনি সুযোগ পাবেন। সো আপনি যেহেতু একটা ফেসবুক গ্রুপে আপনি জয়েন থাকবেন, তার মানে ওখানে আপনার হচ্ছে পটেনশিয়াল কাস্টমাররা ওখানে আছে। সো ওখানে আপনি কী করবেন, আপনি কাস্টমার সাথে আপনি নিয়মিত আপনি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন। আর হচ্ছে এখানে রিয়েল টাইম ফিডব্যাক পাওয়া যায়। অর্থাৎ কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করে, সে সাথে সাথে আপনাকে ফিডব্যাক দেবে, আপনাকে টিপস দেবে, আপনাকে পরামর্শ দেবে, আপনার জন্য একটা রিভিউ দেবে। এক্ষেত্রে কিন্তু এটা আপনার বিজনেসের জন্য একটা খুবই উপকারী দিক। আপনি সরাসরি কাস্টমারের কাছ থেকে আপনি একটা রিয়েল টাইম আপনি ফিডব্যাক পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনি গ্রুপে এক্সক্লুসিভ অফার আপনি আয়োজন করতে পারেন, কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম আপনি আয়োজন করতে পারেন। এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ আপনাকে কিভাবে হেল্প করতে পারে তার কিছু ইনসাইটস আমি আপনাকে দেখাচ্ছি।
সরাসরি কাস্টমারদের আপনি সাপোর্ট দিতে পারবেন, সরাসরি কাস্টমারদের সাপোর্ট দিতে পারবেন। যেহেতু আপনার কাস্টমাররা ফেসবুক গ্রুপে আছে, আপনি সরাসরি তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারবেন, ঠিক আছে। এটা খুবই একটা পজিটিভ দিক। আপনি কাস্টমারের প্রবলেম, আমরা বলি পেইন পয়েন্ট, অর্থাৎ প্রবলেম সলভ করে আপনি তাদের বিশ্বাস অর্জন করতে পারবেন। আমাদের যে কোনো বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেডিবিলিটি, বিজনেস ক্রেডিবিলিটি। তা আপনি ফেসবুক গ্রুপে আপনি অ্যাক্টিভ থেকে আপনি কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি লিডারশিপ স্কিল আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা কিভাবে? ফেসবুক গ্রুপ যেহেতু একটা বিশাল কমিউনিটি, ওখানে অসংখ্য উদ্যোক্তাদের নিয়মিত অ্যাক্টিভিটি হয়, বুঝতে পারছেন? তো আপনি ওখানে নিয়মিত অ্যাক্টিভ থেকে, ঠিক আছে, তাদের সাথে হচ্ছে অ্যাক্টিভিটি করে, তাদেরকে হেল্প করে, ওখানে নিয়মিত পোস্ট করে আপনি আপনার লিডারশিপ স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আপনি 80/20 রুলস ব্যবহার করে কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানাতে পারবেন। এরপর হচ্ছে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি সেলস ফানেল তৈরি করতে পারবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা অর্গানিক একটা সেলস ফানেল আপনি তৈরি করতে পারবেন। তো চিন্তার কারণ নাই, সেলস ফানেল, ফেসবুক গ্রুপে সেলস ফানেল আপনি কীভাবে তৈরি করবেন এটা আমি হচ্ছে নেক্সট আরও আমাদের সামনে ভিডিও আসবে, আমি ওখানে আলোচনা করব। সো এরপর হচ্ছে ফেসবুক গ্রুপে যেহেতু আপনার টার্গেটেড অডিয়েন্স আছে, আপনি তাদের সাথে আপনি নিয়মিত একদম সহজে আপনি কানেক্ট হতে পারতেছেন। যেখানে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের সাথে আমরা কানেক্ট হওয়ার জন্য আমরা হাজার $1,000 $100 আমরা কিন্তু ইনভেস্ট করি ফেসবুক অ্যাডসের মাধ্যমে, হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে, আরে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা ইউজ করি। কিন্তু এখানে আপনি বিনা পয়সায় অল্প পরিশ্রমে কিন্তু আপনি টার্গেটেড কাস্টমারদের আপনি পেয়ে যাচ্ছেন ফেসবুক গ্রুপে, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আপনি ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকার মাধ্যমে সহজে কাস্টমারের চাহিদা সম্পর্কে জানতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কাস্টমারের চাহিদা সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ কাস্টমার কী চায়, তাহলে আপনি সহজে কাস্টমারকে ওই রিলেটেড কন্টেন্ট দিতে পারবেন, ওই রিলেটেড প্রোডাক্ট কাস্টমারকে আপনি সহজে প্রোভাইড করতে পারবেন, বুঝতে পারছেন? এরপরে আপনার বর্তমান ভবিষ্যৎ যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি A/B টেস্টিং করতে পারবেন। অর্থাৎ যেহেতু ফেসবুক গ্রুপে আপনার পটেনশিয়াল অডিয়েন্সরা আছে, আপনি তাদের সাথে A/B টেস্টিং করতে পারবেন। অর্থাৎ মনে করেন আপনার বিজনেসের 5টা প্রোডাক্ট আছে, ওই 5টা প্রোডাক্ট আসলে আপনার কাস্টমাররা নিচ্ছে কিনা, আপনার কাস্টমার ওই প্রোডাক্টের প্রতি কাস্টমারের চাহিদা আছে কিনা, আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে আপনি ওখানে টেস্ট করে দেখতে পারেন আসলে কাস্টমার চাহিদা সম্পর্কে। সো এটা হচ্ছে ফেসবুক গ্রুপ আপনার অনলাইন বা অফলাইন বিজনেসকে কীভাবে হেল্প করতে পারে। এটা হচ্ছে তার কিছু আমাদের ইনসাইটস, আমরা কীভাবে ফেসবুক গ্রুপ আপনাকে হেল্প করতে পারে। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ততক্ষণ আমাদের সাথে থাকুন। স্বাগতম সবাইকে আবারও মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ। আমরা এবার আসতে হচ্ছে পার্ট 2-তে। এবারের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফেসবুকে বিজনেস করে খুবই ডিমোটিভেট হয়েছেন, হতাশ হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এবারে কিছু আমি তথ্য দেবো, যে তথ্য শুনে আপনারা খুবই মোটিভেট হবেন। সো দেখুন, আমরা ভিডিওটা শুরু করি। এটা ফেসবুক গ্রুপ নিয়ে কিছু অজানা তথ্য বা পরিসংখ্যান, যেটা হয়তো আপনারা অনেকে দেখেন নাই। ফেসবুক গ্রুপ মানে একেবারে গ্লোবালি কীভাবে ব্যবহার হচ্ছে, বিভিন্ন এক্সপার্টরা ফেসবুক গ্রুপ সম্পর্কে কীভাবে হচ্ছে কথা বলছে, তার কিছু হচ্ছে তথ্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, প্রতি মাসে বিশ্বব্যাপী 1.8 বিলিয়ন এর বেশি হচ্ছে ফেসবুক গ্রুপ ব্যবহার করে। এটা হচ্ছে ফেসবুক কমিউনিটি সাবমিট। আমি আপনাদেরকে এখানে রেফারেন্স দিয়েছি, এখানে আমি এই তথ্যগুলো মানে হচ্ছে কোন জায়গা থেকে নিয়েছি রেফারেন্স শো দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এবার ফেসবুকের রিপোর্ট অনুযায়ী বলতেছে কি, প্রায় 70 মিলিয়নের বেশি অ্যাডমিন মডারেটর নিয়মিত গ্রুপ ব্যবহার করে এবং গ্রুপের মধ্যে হচ্ছে আলোচনা করে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে কি, ফেসবুক গ্রুপ পেজের চেয়ে বেশ ভালো একটা রিচ জেনারেট করে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে ফেসবুকের আরেকটা রিপোর্ট হচ্ছে, গ্রুপের প্রতি 3 জনের মধ্যে একজন মেম্বার গ্রুপকে মিনিংফুল মনে করে। প্রতি 3 জনের মধ্যে একজন মেম্বার ওই গ্রুপকে মিনিংফুল মনে করে, বুঝতে পারছেন? এরপরে বলা হচ্ছে যে কি, 30% বিজনেস তাদের মার্কেটিংয়ের জন্য ফেসবুক গ্রুপ ব্যবহার করে। এটা কার রিপোর্ট দেখেন? স্প্রাউট সোশ্যাল রিপোর্ট, বুঝতে পারছেন? যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে নিয়মিত রিসার্চ করেন, তারা আসলে বুঝতে পারবেন আমাদের যে রিপোর্টের যে রেফারেন্স দিচ্ছি, এই রেফারেন্স সম্পর্কে আপনারা জানতে পারবেন। এরপর হচ্ছে 80% গ্রুপ মেম্বার বলেন যে তারা রিকমেন্ডেশনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে কি প্রতারণা হওয়ার সম্ভাবনা কম থাকে, বুঝতে পারছেন? 85%, এটা কিন্তু কম না, 85%
গ্রুপের মেম্বাররা রিকমেন্ডেশনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পছন্দ করে। মনে করেন আমি যদি আমার পরিচিত কাউকে যদি আমি একজনকে রেফারেন্স করি, আপনি এই ভাই বা এই আপুর কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা নেন, চাইলে আমি যেহেতু রেফারেন্স দিচ্ছি আমার একজন পরিচিত মানুষকে, সে কিন্তু তার ওই ব্যক্তির কাছ থেকে কি সে প্রোডাক্ট কিনবে। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে দেখেন গ্রুপের পোস্ট পেয়ে যাচ্ছে 20 থেকে 30% এঙ্গেজমেন্ট বেশি পাই। এটা কার রিপোর্ট? হটসুইটের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে কি গ্রুপের পোস্ট পেয়ে যাচ্ছে 20 থেকে 30% বেশি এঙ্গেজমেন্ট পাই। এরপরে দেখেন লোকাল কনজিউমার রিভিউ অনুযায়ী বলছে যে কি 64% ফেসবুক ইউজার লোকাল এরিয়া থেকে প্রোডাক্ট কেনার জন্য ওই রিলেটেড গ্রুপে জয়েন করে। বুঝতে পারছেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মানে চট্টগ্রামে দেখলাম মানে অনেকে হচ্ছে প্রোডাক্ট কেনার জন্য গ্রুপে জয়েন করে, ওই গ্রুপে পোস্ট করে আমার এই প্রোডাক্টটা লাগবে, এই পরিমাণে লাগবে। বুঝতে পারছেন? কারণ ওখানে হচ্ছে আপনার কাস্টমার এবং হচ্ছে বিজনেসের সাথে সরাসরি একটা কমিউনিকেট হচ্ছে। বুঝতে পারছেন? এই যে বিশ্বস্ততা, মানে একটা সিকিউরিটির একটা বিষয় আছে। এরপর হচ্ছে 50% বিজনেস বলে যে তারা এই পেজের মধ্যে অর্গানিক রিচ ডিক্লাইনের ফলে, আমরা বলি না পেজের রিচ হয় না, পেজের মধ্যে অর্গানিক রিচ ডিক্লাইনের ফলে তারা গ্রুপ ব্যবহার করে বেশ উপকার পাইছে। বুঝতে পারছেন? রিপোর্টটা কি দেখেন, সোশ্যাল মিডিয়া টুডে। বুঝতে পারছেন? এরপরে হটসুইটের আরেকটা রিপোর্ট অনুযায়ী বলছে কি প্রতি বছর বিশ্বব্যাপী 40% হারে গ্রুপ মেম্বার বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছেন? এরপরে ফেসবুক বিজনেসের আরেকটা রিপোর্ট দেখেন, এরপরে দেখুন 67% গ্রুপ মেম্বার বলে যে গ্রুপে ব্যবসায়ীদের অ্যাক্টিভিটি দেখে তাদেরকে বিশ্বাস করা যায় এবং কোনো ফেসবুকে কোনো অ্যাডস দেখার পরে যদি ওই গ্রুপের মধ্যে যদি ওই কোম্পানিকে দেখে, তাহলে তারা আরও বেশি কেনার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে, আরও বেশি বিশ্বাস করে এবং নিজেকে নিরাপদ মনে করে। বুঝতে পারছেন? দেখেন ফেসবুক গ্রুপের কি ইন্টারেস্টিং রিপোর্ট, কি ইন্টারেস্টিং তথ্য। বুঝতে পারছেন? এরপর হচ্ছে দেখেন 45% এর বেশি গ্রুপ মেম্বার আরেকজনের রিভিউ বা রিকমেন্ডেশন দেখে প্রোডাক্ট পারচেস করে থাকে। এটা রিপোর্ট কার্ড দেখেন, ফেসবুক কমিউনিটি সামিট। বুঝতে পারছেন? ফেসবুক কমিউনিটি সামিটের স্টাডি অনুযায়ী বলে যে কি 45% এর বেশি মেম্বার একজন আরেকজনের রিভিউ দেখে প্রোডাক্ট পারচেস করে। বুঝতে পারছেন? আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, এখানে বলে যে কি দেখেন কাস্টমার সাধারণত পেজ বা পাবলিক প্রোফাইলের চেয়ে, দেখেন এটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে, পেজ বা পাবলিক প্রোফাইলের চেয়ে গ্রুপে 8 গুণ সময় বেশি দেয়। কারা? কাস্টমার গ্রুপে 8 গুণ সময় দেয়। আপনার পেজ এবং প্রোফাইলের চেয়ে তারা কি করে 8 গুণ বেশি সময় দেয়। এটা রিপোর্টটা কার? হাবস্পট রিসার্চের। বুঝতে পারছেন? হাবস্পট রিসার্চ অনুযায়ী মানে বলে যে কি তারা গ্রুপে 8 গুণ সময় দেয়। এখন বলেন আপনি গ্রুপকে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন নাকি করবেন না? বুঝতে পারছেন? এই জন্য আমার এই কোর্সটা আপনি কিভাবে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার যে কোনো বিজনেস, যে কোনো টাইপের বিজনেসকে আপনি এগিয়ে নিয়ে যাবেন, এই জন্য আমাদের এই কোর্সের নাম মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ। সো আমাদের পার্ট 2 এইটুকু শেষ। আমরা নেক্সট ভিডিওতে আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো ততক্ষণে আমাদের সাথে থাকুন। স্বাগতম সবাইকে আবারও মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপে। আজকে হচ্ছে আমাদের এখানে পার্ট 3তে আমরা হচ্ছে আলোচনা করব হচ্ছে আমরা এই গ্রুপ ক্যাটাগরি এবং হচ্ছে সাইকোলজিক্যাল নাম সিলেকশন নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। সো চলো আমরা ভিডিওটা শুরু করি। এখানে দেখেন আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে গ্রুপ ক্যাটাগরি নিয়ে। আমাদের ফেসবুক গ্রুপে কয় ধরনের হচ্ছে গ্রুপ থাকে। এখানে আমি একটা বিষয় আগে থেকে বলে রাখি, আমাদের এই গ্রুপটা সবার জন্য প্রযোজ্য। যারা গ্রুপ মেম্বার, ঠিক আছে, তাদের জন্যই প্রযোজ্য, মানে যারা বিজনেস করতেছে তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যারা গ্রুপের অ্যাডমিন মডারেটর আছে, গ্রুপ ওনার আছে, তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ সবার জন্য এই কোর্সটা প্রযোজ্য। বুঝতে পারছেন? সো আমরা যেহেতু ফেসবুক গ্রুপ নিয়ে যেহেতু কোর্স চালু করছি, এক্ষেত্রে তাহলে ফেসবুক গ্রুপের এড্রেস সব কিছু আলোচনা করা দরকার। সো দেখেন ফেসবুকে হচ্ছে আপনার 3 প্রকারের গ্রুপ আছে। একটা হচ্ছে পাবলিক গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, আর একটা হচ্ছে সিক্রেট গ্রুপ। সো পাবলিক গ্রুপ হচ্ছে আপনার গ্রুপের মেম্বারের বাইরেও যে কেউ আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে। বুঝতে পারছেন? যে কেউ আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে এবং আপনার পোস্টটা এবং লাইভে এবং যে কারোর সাথে আপনার যে কারো টাইমলাইনে এটা কিন্তু শেয়ার করা যাবে এবং যে কেউ আপনার পোস্টটা কিন্তু দেখতে পারবে। কিন্তু এখানে পাবলিক গ্রুপের ক্ষেত্রে আপনার একটা হচ্ছে আপনার
সিকিউরিটির বিষয়ের দিকে একটু নজর দিতে হয়। পাবলিক গ্রুপ যেহেতু পাবলিক থাকে, তো আপনাকে পাবলিক গ্রুপের যদি আপনার গ্রুপ যদি পাবলিক হয়ে থাকে, তাহলে আপনাকে একটু আপনার গ্রুপটি যাতে সিকিউর থাকে এই বিষয়টা আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, যাতে গ্রুপে কোনো ধরনের পলিসি ভায়োলেশন না হয়। যেহেতু পাবলিক গ্রুপ যে কেউ যা ইচ্ছা করতে পারে, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে এটা গ্রুপের সিকিউরিটির দিকে সবসময় একটু খেয়াল রাখতে হবে। তো গ্রুপ সিকিউরিটি নিয়ে আমরা নেক্সট আরও ভিডিওতে আলোচনা করবো, সমস্যা নেই। এবার হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো প্রাইভেট গ্রুপ হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার গ্রুপের মেম্বাররাই আপনার পোস্টে লাইক কমেন্ট করতে পারে। গ্রুপের বাইরে মেম্বাররা এখানে লাইক কমেন্ট করতে পারবে না, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আপনার সিক্রেট গ্রুপ। যদি আপনার অতি গুরুত্বপূর্ণ কিছু থাকে, আপনার গুরুত্বপূর্ণ কিছু টাস্ক থাকে, অনেকে আছে হচ্ছে আপনার পেইড কোর্স করায়। পেইড কোর্স করার জন্য তারা কি করে, ওই যে সিক্রেট গ্রুপের মধ্যে তারা অ্যাড করে ওখানে সরাসরি লাইভ কোর্স করায়। এক্ষেত্রে আপনার যদি সিক্রেট গ্রুপ প্রয়োজন হয়, তাহলে আপনি চাইলে সিক্রেট গ্রুপ আপনি ক্রিয়েট করতে পারেন। কিন্তু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন গ্রুপ একবার ক্রিয়েট করবেন, অর্থাৎ পাবলিক গ্রুপ হোক, প্রাইভেট গ্রুপ হোক, সিক্রেট গ্রুপ হোক, কিন্তু আপনি গ্রুপ ক্রিয়েট করার পর আপনি একবারই হচ্ছে আপনি ইয়াটা চেঞ্জ করতে পারবেন, আপনার গ্রুপের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, এর বাইরে আপনি চেঞ্জ করতে পারবেন না। মনে করেন আপনি গ্রুপ করছেন শুরুতে হচ্ছে পাবলিক গ্রুপ দিয়ে, এরপর হচ্ছে আপনি পাবলিক থেকে আপনি প্রাইভেটে গেলেন, এরপর আপনি চাইলেই প্রাইভেট থেকে কখনো আপনি পাবলিক আসতে পারবেন না। অর্থাৎ আপনি একবারই চেঞ্জ করতে পারবেন, একবারে বেশি আপনি গ্রুপের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? তো আমাদের এরপর হচ্ছে আপনার সাইকোলজিক্যাল নাম সিলেকশন, বুঝতে পারছেন? এখানে আপনাকে আসলে সাইকোলজিক্যাল খেলা খেলতে হবে। আপনাকে মনে করেন আপনি কাজ করেন XYZ ফুড নিয়ে, তো আপনি আপনার পেজের নামে সরাসরি হচ্ছে গ্রুপ না খুলে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি একটা গ্রুপ খুলবেন। অনেকেই এরকম না জেনে হুটহাট কি করে গ্রুপ খুলে ফেলে। গ্রুপ খোলার পরে কি করে, সে তার নির্দিষ্ট গোলটা সে অর্জন করতে পারে না। সো আমি কি বললাম, মনে করেন আপনার পেজের নাম XYZ ফুড, ওকে। এখন আপনি গ্রুপ খুলবেন কি XYZ ফুড নিয়ে না, এখন আপনি গ্রুপ খুলবেন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড, যাতে সবাই জয়েন করতে পারে। আমি লিখবো হচ্ছে মনে করেন একদম হোমমেড ফুড লাভার, ঠিক আছে? তো এটাও দিতে পারেন। তারপর আপনার হাইজেনিক ফুড লাভার, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। এগুলো আপনি চাইলে বাংলায় করতে পারেন, আপনি ইংরেজিতে করতে পারেন, বুঝতে পারছেন? এখন আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন, অথবা আপনি কসমেটিক্স নিয়ে কাজ করেন, যে কোনো ক্যাটাগরি বিজনেস নিয়ে কাজ করেন, এক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল দিই। যদি টি শার্ট নিয়ে কাজ করেন, তো আপনি করতে পারেন মনে করেন এই যে টি শার্ট লাভার BD, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার প্রিমিয়াম ক্লদিং লাভার্স BD, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে সবাই জয়েন করতে পারবে, ঠিক আছে? এখন যদি আপনার পেজের নামে খুলেন XYZ ফুড, XYZ ক্লদিং, তাহলে এখানে অনেকে হচ্ছে জয়েন করতে চাইবে না। এখন আপনি যদি একটা পাবলিক নাম দিয়ে, যেখানে হচ্ছে যে নামটা সবার জন্য প্রযোজ্য, যে নামে যে নামটা দেখলে সবাই কিন্তু আপনার গ্রুপে জয়েন করতে পারবে। এখন যদি আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, এখন আপনি গ্রুপের নাম দিচ্ছেন টি শার্ট লাভার্স, ঠিক আছে? তাহলে দেখেন সমগ্র বাংলাদেশ থেকে যারা টি শার্ট পছন্দ করে, যারা টি শার্ট লাভ করে, ওই যে টি শার্ট লাভার যারা আছে, সবাই কিন্তু আপনার গ্রুপে, আপনি তাদেরকে ইনভাইট করলে অথবা গ্রুপটা প্রমোট করলে তারা হচ্ছে আপনার গ্রুপে জয়েন করবে। এখন জয়েন করলে তারা দেখেন আপনার কাস্টমার কারা, যারা টি শার্ট পছন্দ করে, তাহলে টি শার্ট লাভাররা অটোমেটিকলি অর্গানিকলি কি আপনার গ্রুপে জয়েন হয়েছে। এখন আপনি তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার বিজনেসটাকে আপনি গ্রো করতে পারবেন ওই গ্রুপের মাধ্যমে। এটাই হচ্ছে গ্রুপের সিক্রেট। এই জন্য আমাদের এইবারে কোর্সের নাম মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ, বুঝতে পারছেন? সো আমরা নেক্সট ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সো ততক্ষণে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আবারও। আমাদের আজকের হচ্ছে মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে পার্ট 4। তো আমাদের পার্ট 4 হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ সিকিউরিটি এবং গ্রুপ অপটিমাইজ। অর্থাৎ
আপনারা আপনাদের যাদের ফেসবুক গ্রুপ আছে, বিজনেস গ্রুপ আছে, তো আপনাদের গ্রুপকে কীভাবে আরও অপটিমাইজ করবেন এবং গ্রুপের সিকিউরিটি কীভাবে দেবেন যাতে কোনো ধরনের হ্যাকিং না হয়, পলিসি ইস্যু না হয়, এই ধরনের মানে ইস্যু থেকে বাঁচানোর জন্য গ্রুপকে কীভাবে সিকিউর রাখবেন এই বিষয়ে আমরা হচ্ছে আজকে বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল আলোচনা করব। বুঝতে পারছেন? সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো আমরা একেবারে এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো আপনি গ্রুপকে অপটিমাইজ কীভাবে করবেন, মানে সেটিংস, আপনার গ্রুপের হচ্ছে সিকিউরিটি কীভাবে করবেন, একবারে প্র্যাকটিক্যালি দেখে দেবো। আমরা এর আগের ভিডিওতে কন্টেন্ট মার্কেটিংয়ে তো একটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল বিষয় দেখেছি, এবার হচ্ছে আমি একেবারে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো একটা গ্রুপের মধ্যে কীভাবে কী হয়, একটু যে সব কিছু দেখাবো। সো দেখেন, প্রথমে আপনারা এগুলো পরে আমি যেহেতু গ্রুপে অপটিমাইজেশন ব্যাপারটা আগে দেখাই। প্রথমে যাবেন হচ্ছে গ্রুপ সেটিং। এই জন্য আপনাকে গ্রুপের অ্যাডমিন হতে হবে, অ্যাডমিন ছাড়া এই বিষয়গুলো কেউ পারবেন, ঠিক আছে? গ্রুপের আপনি গ্রুপ সেটিংসে যাবেন, ওই যে গ্রুপ সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে প্রথমে কি করবেন হচ্ছে নেম অ্যান্ড ডিসক্রিপশন। প্রথমে হচ্ছে আপনি একটা গ্রুপের নাম দেবেন, এটা আপনি যখন ইচ্ছে তখন পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনি গ্রুপের ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশনে কি লিখবেন? আপনার গ্রুপটা কী বিষয়ে, ঠিক আছে, এখানে কারা জয়েন করতে পারবে, এই গ্রুপটা কিভাবে কাজ করবে, এই গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য কি। বুঝতে পারছেন? এখানে আপনি ইয়া করতে পারবেন, এই যে আপনি ডিসক্রিপশনে লিখতে পারবেন। আপনি চাইলে এখানে কিছু আপনি কিওয়ার্ডও দিতে পারেন। বুঝতে পারছেন? সো আমি এখানে মনে করি আমি নাম দিলাম, আমি ডিসক্রিপশন লিখলাম। তো আমি এরপরে ইয়াতে যাই। এরপর হচ্ছে আপনি ইয়াতে গ্রুপ মেম্বার ইনটু, এটা তেমন ইম্পর্টেন্ট, আপনি চাইলে মেম্বার ইন্টারভিউ দিতে পারেন। মনে করেন আপনার গ্রুপে কিছু হচ্ছে মেম্বার জয়েন করলো, আপনি চাইলে এটা অটোমেটিক হচ্ছে ওয়েলকাম পুশ এটা সেট আপ করতে পারেন এখানে একটা মেসেজ দিয়ে। তো এটা ইম্পর্টেন্ট না, এটা আপাতত এটা না করাই বেটার। এরপর হচ্ছে আপনার গ্রুপ প্রাইভেসি। বুঝতে পারছেন? এই যে আমরা বললাম না, এই আমাদের আগের ভিডিওতে, ওই যে প্রিভিয়াস ভিডিওতে আমরা বললাম না গ্রুপ 3 প্রকার হচ্ছে প্রাইভেট, পাবলিক। এখানে সিক্রেটটা এখানে দেখা যাচ্ছে না হয়তো। সো এখানে দেখেন, আপনি চাইলে দেখেন গ্রুপের ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। আমার এখানে হচ্ছে গ্রুপের ক্যাটাগরি চেঞ্জ করার একবার সুযোগ আছে। আপনি চাইলে এখানে গ্রুপ ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, এরপরে চাইলে আপনি গ্রুপ ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না, একবারে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এটাতে ক্লিক করার দরকার না, হাইড গ্রুপ ভিজিবল, গ্রুপ সব সময় ভিজিবল থাকবে, হাইড থাকবে না। বুঝতে পারছেন? তো এটার দরকার নাই। তো লোকেশন, এটা ডাজন্ট ম্যাটার, এটা লোকেশন দিলেই হবে, নাও দিলেই হবে, সমস্যা নাই। আপনার গ্রুপ যদি দেখা যাচ্ছে কি এটা বাংলাদেশ ভিত্তিক হয়, অনলি বাংলাদেশি পিপল ক্যান জয়েন। সো আপনি চাইলে এখানে বাংলাদেশ লোকেশন বাংলাদেশ দিতে পারেন। তো বাংলাদেশ দিলেও কিন্তু এটা আপনার গ্রুপটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, যে কোনো মেম্বার এটা সার্চ করলে ওটা পাবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে গ্রুপ হচ্ছে ট্যাগ। আপনি চাইলে এখানে কিছু ট্যাগ শেয়ার করতে পারেন। এখানে গ্রুপ থেকে আপনার ফেসবুক থেকে কিছু ট্যাগ এখানে সাজেস্ট করে দিচ্ছে আপনার গ্রুপটা কী বিষয়ে, বিজনেস, ফাইন্যান্স, জব, অকুপেশন, নাকি হোম গার্ডেনিং, এখানে ফ্যাশন। বুঝতে পারছেন? এখানে অনেকগুলো হচ্ছে আপনার আছে গ্রুপের ট্যাগ আছে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। তো ডাজন্ট ম্যাটার। আর হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্র্যান্ডিং। একটা গ্রুপের ব্র্যান্ডিং দরকার। আপনার আমাদের পেজ যেমন তো ইউজার নাম আছে, আমাদের ওয়েবসাইটে যেমন একটা ইউজার নাম আছে, ওটা ডোমেইন নেম, ঠিক তেমনি আপনার ফেসবুক গ্রুপের একটা ইউজার নেম থাকা দরকার, এটা একটা ব্র্যান্ডিং। মনে করেন আমার গ্রুপের নাম হচ্ছে ইয়াতি কমিউনিটি, তো আমি চাইলে এখানে আমার গ্রুপের এখানে নাম নাই, আমি চাইলে এখানে হচ্ছে গ্রুপের আমি নাম দিতে পারবো একটা। মনে করেন আমি এখানে দিলাম, ঠিক আছে? ওকে, তো দেখা যাচ্ছে এই গ্রুপটা এই হচ্ছে ইউজার নামটা অ্যাভেলেবল আছে। যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে টিক মার্ক উঠবে, আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এখানে হচ্ছে রেড মার্ক আসবে। তো মনে করেন আমি এখানে ইউজার নাম সেট করলাম, সেট করার পরে আমি এটা সেভ করলাম, ঠিক আছে? তাহলে আমার গ্রুপের একটা ব্র্যান্ডিং হয়ে গেলো। দেখেন facebook.com/groups/yati community। বুঝতে পারছেন? এখন আপনি যদি কাউকে গ্রুপের লিঙ্ক দিতে চান, এটা আপনি মুখস্থ দিতে পারবেন। জাস্ট দেখেন, এটা সব গ্রুপের ক্ষেত্রে সেম, যে কোনো গ্রুপের ক্ষেত্রে facebook.com/group/ আপনার ইউজার নামটা। বুঝতে পারছেন? সো এরপর হচ্ছে গ্রুপ কালার। এখানে আপনি একেবারে কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে আপনি গ্রুপের কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমার গ্রুপের কালার সাদা আছে, আমি চাইলে এটা দিতে পারবো, এটা দিতে পারবো, ওইটা দিতে পারবো। আমি চাইলে অরেঞ্জ, রেড, আমি এখন এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম, ঠিক আছে? সেভ দেওয়ার পর দেখেন আমার গ্রুপের এখানে দেখছেন, এখানে চারিপাশে সব কিছু এখানে A to Z, মানে এখানে একেবারে আমার গ্রুপের বিভিন্ন বাটন, বিভিন্ন অ্যাক্টিভিটির যে পেজ, এগুলো সবগুলো হচ্ছে এই কালার হয়ে যায়, আমি যে কালারটা দিছি। সো এরপর হচ্ছে আপনি চাইলে এখানে গ্রুপের বেস আপনি সেট করতে পারেন। এই যে দেখেন আপনি অ্যাডমিন, মডারেটর, ইউজার নেম, কন্ট্রিবিউটর। এখানে পরবর্তীতে আপনার যে গ্রুপের অ্যাক্টিভিটির ভিত্তি করে ফেসবুক আপনাকে আরও বেস অ্যাড করার জন্য অপশন দেবে। বুঝতে পারছেন? সো এরপর হচ্ছে আপনার এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা যদি দেখেন গ্রুপ অ্যাফিলিয়েশন, এটা
বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনি দেখেন যে গ্রুপ অ্যাফিলিয়েশন এটা কীভাবে কাজ করে, দেখেন গ্রুপ অ্যাফিলিয়েশনটা কীভাবে কাজ করে। এখানে যিনি গ্রুপ অ্যাডমিন তার আইডি চলে আসবে, তার মেন অ্যাকাউন্ট এটা চলে আসবে, এবং গ্রুপের মধ্যে যদি কোনো পেজ অ্যাড করে থাকেন, কোনো পেজকে অ্যাডমিন করে থাকেন, তার পেজও এখানে চলে আসবে। আমি এটা অন করলাম গ্রুপ অ্যাফিলিয়েশন, দেখেন আমার এখানে হচ্ছে আমার এখানে প্রোফাইল আছে, পেজ আছে, আমি সব কিছু এখানে অ্যাড করলাম। এখানে মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে আমি হচ্ছে ইয়াতি ডিজিটাল, আমি এখানে দিলাম ইয়াতি ডিজিটাল, দেওয়ার পর আমি হচ্ছে এখানে সেভ করলাম, যে কোনো একটা পেজকে গ্রুপ অ্যাফিলিয়েশন পার্টনার হিসেবে রাখলাম। এখানে সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনে করেন এই গ্রুপের মেম্বার হচ্ছে 500, ঠিক আছে, আর হচ্ছে আমি যে পেজটাকে অ্যাফিলিয়েশন হিসেবে রাখলাম ইয়াতি ডিজিটাল পেজের ফলোয়ার্সে মনে করেন হচ্ছে 7000 সামথিং। সো এখন কি করবে, ইয়াতি ডিজিটালের যারা ফলোয়ার আছে তাদেরকে অটোমেটিক ইনভাইট করবে যে কি এই গ্রুপে জয়েন করার জন্য। সো ব্যাপারটা সুন্দর না? আপনার গ্রুপে অটোমেটিক মেম্বার বাড়বে না? তাহলে আপনার যারা হচ্ছে পেজে যারা ফলোয়ার আছে, যারা এক্সিস্টিং কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার আছে, তারাই কিন্তু আপনার গ্রুপে কিন্তু অটোমেটিক জয়েন হয়ে যাচ্ছে এই অপশনের মাধ্যমে, গ্রুপ অ্যাফিলিয়েশনের মাধ্যমে। এই জন্য আমার এই কোর্সটার নাম মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ। বুঝতে পারছেন এবার কারণ আমার প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করতেছে। এরপর হচ্ছে পার্টিসিপেশন, আমরা এখানে হচ্ছে আপনার দেখেন আপনি পার্টিসিপেশন অন করতে পারেন। এখানে চাইলে আপনি এই যে অন, এখানে মেম্বার আপনি চাইলে ওই যে মেম্বার অ্যাপ্রুভাল রাখতে পারেন। এরপরে হচ্ছে আপনার হু ক্যান পার্টিসিপেট ইন ইউর গ্রুপ, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি দেখেন হু ক্যান পার্টিসিপেট ইন ইউর গ্রুপ। এখানে দেখেন আপনার এখন বর্তমানে আপনি আপনার যেহেতু বিজনেস গ্রুপ, ঠিক আছে, বিজনেস গ্রুপের ক্ষেত্রে অবশ্যই প্রোফাইল এবং পেজ দুটো অ্যালাউ করবেন, ঠিক আছে। এখন দেখেন এখন বিজনেস চাইলেই সে সরাসরি যে বিজনেস মানে এক্সপোজেড বিজনেস, সে চাইলে আপনাকে সরাসরি কমেন্ট করে আপনার কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট কিনতে পারবে, তো আপনার সাথে এঙ্গেজ হতে পারবে। অর্থাৎ বিজনেস ওনার চাইলেও সে আপনার গ্রুপে এঙ্গেজ হয়ে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেস করতে পারে। এই জন্য আপনি এটা অ্যালাউ করবেন যে প্রোফাইল এবং পেজ। এখন আপনার যদি গ্রুপের যদি লক্ষ্য উদ্দেশ্য যদি অন্যরকম হয়, আপনার গ্রুপের যে অ্যাক্টিভিটিস যদি অন্যরকম হয়, না আমার গ্রুপে আমি হচ্ছে এখানে অনলি প্রোফাইল অ্যালাউ করব, তো আপনি চাইলে এখানে অনলি প্রোফাইল আপনি সেট আপ করতে পারেন। তো আপাতত আমি আমার গ্রুপ হচ্ছে কি করব, প্রোফাইল এবং পেজ আমি অ্যালাউ করব। ওকে, তো আমাদের নেক্সট হচ্ছে পার্টিসিপেন্ট কোয়েশ্চেন। ওকে, এটাও একটা গুরুত্বপূর্ণ সেটিং, যাতে হচ্ছে আপনার ফেক হচ্ছে ক্রিয়েট না হয়, মানে ফেক যাতে মেম্বার না আসে। এখন আপনি চাইলে আপনার গ্রুপের রিকমেন্ড অনুযায়ী আপনি চাইলে মেম্বারশিপ কোয়েশ্চেন এখানে আপনি সেট করতে পারেন। সো এরপর হচ্ছে অ্যানোনিমাস পার্টিসিপেশন, ঠিক আছে। অ্যানোনিমাস পার্টিসিপেশন এখানে এটা অন রাখবেন নাকি অফ রাখবেন? তো এটা আমার মতে এটা আপনার হচ্ছে আপনার অফ না রাখাই বেটার, এটা সবসময় অন রাখবেন, ঠিক আছে। অনেক কাস্টমার আছে, অনেক মেম্বার আছে হচ্ছে আপনি কি আপনার একটু লজ্জা করে পোস্ট করতে, তো তারা কি করে অ্যানোনিমাস দিয়ে হচ্ছে পোস্ট করে, বুঝতে পারছেন। তো এটা সবসময় অন রাখবেন। এটা ফেসবুকে যেহেতু এটা অপশন আনছে, তারাও রিসার্চ করে এই অপশনটা গ্রুপে দিছে, তো আপনি এটা হচ্ছে অন রাখবেন যাতে হচ্ছে মেম্বাররা পোস্ট করতে পারে। এরপর হচ্ছে পোস্ট অ্যাপ্রুভাল, ঠিক আছে। এটা কি যে কোনো গ্রুপে পোস্ট অ্যাপ্রুভাল রাখবেন নাকি রাখবেন না, ঠিক আছে। সো আমার মতে যে কোনো গ্রুপ হোক, পাবলিক গ্রুপ হোক, প্রাইভেট গ্রুপ হোক, সিক্রেট গ্রুপ হোক, যে কোনো গ্রুপে পোস্ট অ্যাপ্রুভাল রাখা ভালো, যাতে আপনি গ্রুপের স্প্যামিং থেকে বাঁচতে পারেন, গ্রুপের পলিসি ভায়োলেশন থেকে বাঁচতে পারেন, বুঝতে পারছেন। সো আপনি চাইলে গ্রুপের যে পোস্ট অ্যাপ্রুভাল, অল পোস্ট অ্যাপ্রুভাল আপনি অন রাখতে পারেন, যাতে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যাপ্রুভ করতে পারেন, আপনার গ্রুপে যাতে কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যাভেলেবল থাকে। নেক্সট হচ্ছে অ্যাপ্রুভ এডিট। মনে করেন আপনার গ্রুপের মেম্বার একটা পোস্ট করলো, পোস্ট করার পরে তার মনে হলো যে কি পোস্টটা ঠিক হয়নি, আমি একটু এডিট করব, ঠিক আছে। এখন এডিট করার পরে তার পোস্টটা কি আবার কি রিভিউতে চলে যাবে নাকি অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে? তো আপনি কি করবেন, এটা আমার মতে আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনি কি করবেন, এটা অন করবেন না, এটা অফ রাখবেন। এখন সে একজন মেম্বার কষ্ট করে একটা পোস্ট লিখলো, পোস্ট করার পর দেখলো যে কি তার পোস্টটা ঠিক হয় নাই, বুঝতে পারছেন। এখন সে আবার এডিট করলো, এডিট করার পরে কি সে তার পোস্টটা আবার রিভিউতে চলে গেলো। এখন গ্রুপের যে অ্যাডমিন মডারেটর আছে, তারা 5 মিনিট পরে হোক 10 মিনিট পরে হোক কখন যে অ্যাপ্রুভ করে তার জন্য অপেক্ষা করতে হবে। এটা না করে আপনারা এই পোস্ট এডিটটা সবসময় কি অফ রাখবেন, যাতে যে কেউ যে কোনো সময় তার পোস্টটা এডিট করতে পারে, বুঝতে পারছেন। তো আপনি চাইলে গ্রুপের কিছু ফিচার অ্যাড করতে পারেন। এই যে আপনি পোস্ট করার সময় ইভেন্ট আসবে, ফাইল আসবে, জিপ আসবে, এখানে হচ্ছে লাইভ ভিডিও আসবে, পুল আসবে, ঠিক আছে। এখানে আপনাকে এই যে অ্যাড নিউ করা অপশন দেবে, অ্যাড নিউ করলে আরও কি অপশন দেখি না, দেখেন এই যে সি অল দিবেন, এখানে সি অল দেওয়ার পরে দেখেন আমি সবগুলো অ্যাড করে ফেলছি।
তো লুকিং ফর প্লেয়ার্স এগুলো আপনার গ্রুপে, এগুলো গ্রুপের জন্য, যেহেতু আমাদের এটা বিজনেস রিলেটেড ডিসকাশন, তো বিজনেস রিলেটেড গ্রুপের মধ্যে লুকিং ফর প্লেয়ার্স এই যেগুলো এখানে আপনার মানে একটু অফ হোয়াইট দেখা যাচ্ছে অপশন, এই অপশনগুলো আমাদের গ্রুপ, সরি, আর যেগুলো ওই যে একটু ব্লু কালার দেখা যাচ্ছে ওই অপশনগুলো আমাদের গ্রুপের জন্য প্রযোজ্য নয়। তো যেগুলো প্রযোজ্য এগুলো আমি দিচ্ছি দেখুন, রিলস, প্রোডাক্ট ট্যাগিং, পুল, লাইভ ভিডিও, জিপস, ফাইলস। তো এটা কখন হয় আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে দেখেন আমি আসলাম, তারপরে এই যে দেখেন, এই যে দেখছেন, আসার পরে আমি দেখলাম পোস্ট লিখলাম, এই যে দেখছেন যেগুলো অ্যাড ফিচার, ফটো, চেক ইন, ওয়েলকাম পোস্ট, লাইভ ভিডিও, ক্রিয়েটিভ অ্যান্ড টেক পিপল, ফিলিং, পুল, রিলস, ঠিক আছে দেখছেন, দেখছেন এখানে রিলস আছে, রিলসটা হাইড করা আছে কারণ আমার গ্রুপে এখনো রিলস আপলোড করা হয় নাই, গ্রুপটা নতুন এই জন্য। ওকে, সো এটা হচ্ছে আপনার গ্রুপ সেটিংস, অর্থাৎ আপনি আপনার গ্রুপকে প্রফেশনালি সেট আপের মাধ্যমে কীভাবে আপনি অপটিমাইজ করবেন, এটা হচ্ছে তার একটা প্র্যাকটিক্যাল নলেজ। সো আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনি গ্রুপকে কীভাবে সিকিউরিটি রাখবেন। আমাদের যেহেতু টপিক ছিল গ্রুপ অপটিমাইজ এবং সিকিউরিটি, আমি এখন হচ্ছে দেখাবো হচ্ছে আপনার গ্রুপকে কীভাবে সিকিউরিটি রাখবেন। সো সবার আগে আমরা যাবো হচ্ছে এখানে, এই যে যাবো হচ্ছে আপনার, যে দেখেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টে যাব। এটা হচ্ছে ফেসবুকের একটা এআই টুল, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক এটা এই এআই টুলসটা আপনার হয়ে কাজ করবে, অর্থাৎ আপনার সময় ও পরিশ্রম উভয় আপনাকে মানে সাশ্রয় করবে এআই টুলসের মাধ্যমে। এখানে টোটাল আপনাকে ডেইলি আপনাকে এখানে ইনসাইট দিয়ে দেবে, আজকের দিনে সে আপনার জন্য কী কী কাজ করছে সে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দেবে। সো দেখেন আপনি চাইলে এখানে অটোমেটিক ওয়েলকাম পোস্ট আপনি এখানে সেট করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে পাবলিক যে কাস্টম পোস্ট আপনি এখানে সেট করতে পারেন। সো এইটা তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে ম্যানেজ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ মেম্বার, পার্টিসিপেন্ট। আপনি যখন কোনো মেম্বার যখন আপনার গ্রুপে জয়েন করবে, বুঝতে পারছেন, তো এটা পার্টিসিপেন্ট সে অ্যাপ্রুভালটা আপনার হয়ে এআই অ্যাসিস্ট্যান্ট অটোমেটিক করবে। এটা কিভাবে দেখেন, যে মানে কখন করবে, ঠিক আছে। এখন আপনি এখানে দেখেন অ্যাকাউন্ট, এখন আপনি অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আপনার গ্রুপে জয়েন করতে আসবে, এখন তার বয়স, তার ওই প্রোফাইলের বয়স 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস বা 24 মাস। এখন আপনি যদি বলেন মিনিমাম 3 মাস হতে হবে, 1 মাস হলে নতুন অ্যাকাউন্ট আমার গ্রুপে আমি অ্যালাউ করবো না, ঠিক আছে। তো আপনি যদি বলেন অ্যাপ্রুভ মেম্বার ইফ পার্টিসিপেন্ট হ্যাড ফেসবুক অ্যাকাউন্ট ফর 1 মান্থ ও 3 মাস। এখন আমি যদি বলি আমার গ্রুপে হচ্ছে মিনিমাম যাদের 3 মাস বয়স আমি তাদেরকে অ্যাপ্রুভ করবো, আমি এটা অ্যাড টু অ্যাসিস্ট্যান্ট দিলাম, ঠিক আছে। তাহলে 3 মাসের নিচে যেগুলো হচ্ছে অ্যাকাউন্ট আছে, মানে 3 মনে করেন একটা অ্যাকাউন্ট করছে 2 মাস, ওই অ্যাকাউন্টটা যদি আমার গ্রুপে জয়েন করতে চাই তাহলে সে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট ওই মেম্বারটা এখানে অ্যাপ্রুভ করবে না, বুঝতে পারছেন। এখন আরও অপশন আছে এখানে দেখেন, এখন আপনি ফ্রেন্ডস গ্রুপ, লোকেশন, আপনি যদি বলেন এই লোকেশনের বাইরে আসলে আমি করবো না, অ্যাপ্রুভ করবো না, আপনি ওটাও সেট করতে পারেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে ডেমো দেখাইলাম। ডিক্লাইন পার্টিসিপেন্ট কখন ডিক্লাইন করবেন, নিউ অ্যাকাউন্ট, দেখেন নিউ অ্যাকাউন্ট আপনি কেটে 6 মাস, 3 মাস, আপনি যদি বলেন 1 মাস মিনিমাম, আপনি এখানে 1 মাস হলে আপনি ডিক্লাইন করে দেবেন, অটোমেটিক ডিক্লাইন করে দেবেন আপনার হয়ে। এরপর গেলাম হচ্ছে সাসপেন্ড পিপল 1 ডে ইফ। দেখেন আপনার গ্রুপকে কীভাবে সিকিউর রাখবে। মনে করেন আপনার গ্রুপে ডেইলি 500টা 1000টা পোস্ট হয়, আপনারা অ্যাডমিন মডারেটর আছেন 10-12 জন, এতগুলো পোস্ট, এতগুলো কোথায় কী হচ্ছে এগুলো ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায়। তো এই টুলস আপনাকে হেল্প করবে, বুঝতে পারছেন। এটা কিন্তু আগে কাজ করতো না, এখন কিন্তু এটা 100% কাজ করে, এবং এটা ফেসবুক যে পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ডস সব কিছু A to Z মেনে এই টুলসটা খুব ভালোভাবে কাজ করে। সো দেখেন মেম্বারকে কখন সাসপেন্ড করবে, দেখেন এখানে কি রিপিট অফেন্ডার, দেখেন পারসন হ্যাড 5 মেসেজ রিমুভ বাই অ্যাডমিন ফার্স্ট 24 আওয়ার্স। অর্থাৎ যদি অ্যাডমিন ওই পার্টিসিপেন্টের এই মানে কি 5টা মেসেজ বা অর্থাৎ কমেন্ট বলেন, পোস্ট বলেন, যে কোনো 5টা মেসেজ যদি রিমুভ করে গত 24 ঘন্টার মধ্যে, তাহলে ওই মেম্বারটা অটোমেটিক একদিনের জন্য কি হবে, সাসপেন্ড হয়ে যাবে। পারসন হ্যাড 3 পোস্ট রিমুভ বাই অ্যাডমিনস ইন পাস্ট 24 আওয়ার্স, ঠিক আছে। যদি আপনি যদি ওই মেম্বারের 3টা পোস্ট যদি 24 ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যায়, তাহলে ওই মেম্বার
ইয়া হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন রুলসগুলো, আপনি যদি বলেন একটা মেম্বার 3টা পোস্ট যদি রিমুভ হয়ে যায় তাহলে তাকে একদিনে সাসপেন্ড। আপনি যদি বলেন না তার একটু সুযোগ দেওয়া দরকার 5টা পোস্ট, আপনি যদি বলেন না আরও সুযোগ দেওয়া দরকার 10টা পোস্ট, এটা করতে হবে। আপনি যদি বলেন না একটা যদি পোস্ট রিমুভ হয় তাহলে তাকে অটোমেটিক সাসপেন্ড একদিনের জন্য, আপনি এগুলো সেট আপ করতে পারেন এইভাবে। এরপর হচ্ছে দেখেন পারসন হ্যাড 10 কমেন্টস, যদি 10টা কমেন্ট অ্যাডমিন মডারেটর দ্বারা রিমুভ হয়ে যায় তাকে হচ্ছে অটোমেটিক একদিনের জন্য সাসপেন্ড। এখন আপনি চাইলে এটা এডিট করতে পারেন, ঠিক আছে। দেখেন আপনি যদি বলেন না 10টা না এত সুযোগ দেবো না, 5টাই যদি রিমুভ হয় তাহলে আমরা অটোমেটিক তাকে কি করব, সাসপেন্ড করব। এখন আপনি যদি বলেন না আমার মেম্বার যা ইচ্ছে তা করবে, আমার গ্রুপ সমস্যা নাই, আপনি এগুলো আপনার দরকার নাই, আপনার এই রুলসটা যদি ভালো না লাগে এটা ডিলিট করতে পারেন। আপনার যদি এটা যদি ভালো না লাগে আপনি ডিলিট করতে পারেন, বুঝতে পারছেন। তো গেল, এডিট করলাম আমি এটা, ঠিক আছে, এটা দেখাইলাম। এরপর হচ্ছে দেখেন এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট একটা গ্রুপের জন্য, এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। ডিক্লাইন ইনকামিং পোস্ট, এইটা হচ্ছে আপনার গ্রুপকে খুবই সিকিউর রাখবে, স্প্যামিং থেকে রক্ষা করবে এই অংশটা। ডিক্লাইনিং পোস্ট ইফ অ্যাপ্রুভ ইনকামিং পোস্ট ইফ, বুঝতে পারছেন, এটা আমি অলরেডি একটা সেট আপ করছি, ঠিক আছে। দেখেন ডিক্লাইনিং ইনকামিং পোস্ট ইফ কি কি অপশন দিচ্ছে দেখেন এখানে, দেখেন স্প্যাম পোস্ট, পোস্ট ফ্রম ফেক অ্যাকাউন্ট, দেখছেন স্প্যাম পোস্ট হলো অটোমেটিক ডিক্লাইন করবে, এই জন্য বললাম এআই টুলসে বেশি ইম্পর্টেন্ট। আর দেখেন পোস্ট ফ্রম ফেক অ্যাকাউন্ট, ওই এআই টুলস ফেক অ্যাকাউন্টটা অটোমেটিক ডিটেক্ট করে ওটা কিন্তু অটোমেটিক ডিক্লাইন করে ফেলবে আপনার হয়ে, আপনি জানবেন না, ঠিক আছে। এরপর দেখেন পোস্ট ডেট ভায়োলেট গ্রুপ রুলস, ফেসবুকে একটা গ্রুপ রুলস আছে, আপনার সেট করা রুলস না, ঠিক আছে, রুলস আছে, ওইটা যদি অটোমেটিক ভায়োলেশন করে তাহলে আপনার হয়ে এসে অটোমেটিক ওই মেম্বারের বিরুদ্ধে অ্যাকশন যাবে। দেখেন পোস্ট উইথ প্রফানিটি, পোস্ট বেসড অন অথর্স অ্যাক্টিভিটি, পোস্ট উইথ রিশেয়ার্ড কন্টেন্ট, আমরা বলি না বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন পেজ থেকে, ঠিক আছে, গুগল থেকে, বিভিন্ন আরও হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হচ্ছে পোস্ট কপি করে গণহারে গ্রুপে শেয়ার করে, যার কারণে এটা স্প্যামিংয়ের শিকার হয় গ্রুপটা, এখানে গ্রুপ ডিলেক্ট হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, গ্রুপের রিস্ক কমে যায়, ঠিক আছে। দেখেন এই অপশনটা আপনাদেরকে এখানে আছে, পোস্ট উইথ রিশেয়ার কন্টেন্ট, ঠিক আছে। যদি একই কন্টেন্ট বারবার হয় তাহলে এই ক্ষেত্রে আপনি করতে পারবেন। পোস্ট উইথ মিডিয়া, দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় এখানে দেখেন, তো আপনি চাইলে এখানে ক্রিয়েট ইউর ওন, আপনি চাইলে নিজস্ব রুলস আপনি দেখতে পারবেন, ক্রেডিট কার্ড নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার থাকলে পোস্ট অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। ডাইরেক্ট নাম্বার দিয়ে লিঙ্ক স্পেসিফিক, আপনি যদি বলেন এখানে স্পেসিফিক সাইডে লিঙ্ক থাকলে আমার পোস্ট তাদের পোস্ট অ্যাপ্রুভ হবে না, পোস্টের মধ্যে যদি লিঙ্ক থাকে তাহলে এক্ষেত্রে আপনি হচ্ছে পোস্ট অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। পোস্টের মধ্যে ভিডিও থাকলে, পোস্ট লেন্থ, পোস্ট হচ্ছে এই যে অনেকে বলেন একটা গ্রুপের মধ্যে মিনিমাম হচ্ছে 10 ক্যারেক্টার অথবা মোর দ্যান 10 ক্যারেক্টার, ঠিক অ্যাটলিস্ট আমি যদি বললাম মিনিমাম হচ্ছে 10 ক্যারেক্টার, এখানে কি পোস্ট থাকতে হবে, তাহলে পোস্টটা না হলে পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে। সো আমি হচ্ছে রুলসগুলো, এই বিষয়টা, এই পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি বারবার আপনাদেরকে এখানে আনতেছি। দেখেন এখানে আমার মতে আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা এখানে যতগুলো অপশন আছে সবগুলো সিলেক্ট করবেন আপনারা এখানে, ঠিক আছে, যাতে আপনারা গ্রুপটা সিকিউর রাখতে পারেন। সো আমি প্রথমে দিলাম হচ্ছে এখানে স্প্যাম, দেখেন পোস্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ড, তো আমি এখানে দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে আপনি চাইলে কিছু কিওয়ার্ড সেট করে দিতে পারেন, অর্থাৎ ওই কিওয়ার্ডগুলো থাকলে তার পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে, অর্থাৎ ওই মেম্বারের বিরুদ্ধে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অ্যাকশনে যাবে। এখন যদি আপনার যদি ডেইলি আপনার 100 থেকে যদি 1000 মেম্বার আপনি ম্যানেজ করতে হয়, এগুলো আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, কোন মেম্বার কী লিখছে কি না লিখছে অনেক কষ্ট হয়ে যাবে। সো এই অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেশি ইম্পর্টেন্ট। আপনি চাইলে এখানে কিওয়ার্ড সেট করতে পারেন, এখানে ক্লিক করে, এই যে আমি বললাম এখানে কেউ যদি বলে মানে ইডিয়ট লেখে, ঠিক আছে, কেউ যদি ইডিয়ট লেখে তাহলে আমি চাইলে তার পোস্টটা যে মানে ইডিয়টটাকে, তাহলে আমি চাইলে তার পোস্টটা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে, বুঝতে পারছেন। সো পোস্ট হ্যাজ কমনলি রিপোর্টেড অন ফেসবুক, দেখা যাচ্ছে কি তার পোস্টে মানে অনেকে রিপোর্ট করতেছে, বারবার রিপিট করতেছে, তাহলে ওই ধরনের পোস্ট অটোমেটিক রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন। মনে করেন অন্য একটা অ্যাকাউন্টে পোস্ট বারবার রিপোর্ট হচ্ছে, এখন আপনার গ্রুপের একজন মেম্বার ওই রিপোর্ট পোস্টটা কপি করে আপনার গ্রুপে দিল, এখন কিন্তু ফেসবুকের যে এআই সে কিন্তু ডিটেক্ট করতে পারবে যে কি অমুক অ্যাকাউন্টে এই পোস্টটা কিন্তু কি রিপোর্ট করা হয়েছিল, ঠিক আছে। এখন ওই পোস্টটা যদি কপি করে আপনার গ্রুপে যদি দেয় তাহলে সাথে সাথে ডিক্লাইন করে ফেলবে এবং ওই মেম্বারের বিরুদ্ধে অ্যাকশনে যাবে এবং এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে একটা মেসেজ দেবে যে এই মেম্বার এরকম করছে, এই জন্য আমি ডিলিট করছি, বুঝতে পারছেন। দেখেন কত চমৎকার টুলস। দেখেন
আরেকটা বিষয় রাখবেন, অতুর ডাজ নট হ্যাভ প্রোফাইল পিকচার, বুঝতে পারছেন? সো এটা দিতে পারবেন। অবশ্যই একদম রিয়েল পার্সনের অবশ্যই প্রোফাইল পিকচার থাকতে হবে, বুঝতে পারছেন? তো রিয়েল পিকচার না থাকলে তাকে গ্রুপে অ্যালাউ না, পোস্ট অ্যালাউ না, কিছু অ্যালাউ না। তো এটা সেট করে রাখবেন। তো পোস্ট হ্যাজ ফিউর দেন 10 ক্যারেক্টার্স, পোস্ট হ্যাজ লিঙ্ক। তো আপনি চাইলে এই সবগুলো অ্যাড করতে পারেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো আমি দিলাম, এরপরে আমি আবার গেলাম এখানে অ্যাডের মধ্যে গেলাম। তাহলে আমরা তো স্প্যাম গিয়ে করলাম এবং ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে? ফেক অ্যাকাউন্টের মধ্যে দিলাম অথর ডাজ নট হ্যাভ প্রোফাইল পিকচার, তো আমি ওটাই দিলাম। তারপরে অথর হ্যাড দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট ফর 1 মান্থ লেস, এই দুটো অ্যাড করলাম, ঠিক আছে? এরপর আমি আবার গেলাম অ্যাডের মধ্যে আবার গেলাম। যাওয়ার পরে আমরা স্প্যাম সিলেক্ট করলাম, ফেক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, পোস্ট ডেট ভায়োলেট ফেসবুক আমাদের গ্রুপ রুলস। তো এখানে আমি এটা ডিলিট করবো, যেহেতু এটা আগে থেকে দিছি 1 মাসের যে নতুন অ্যাকাউন্ট। তো অথর হ্যাজ ভায়োলেটেড গ্রুপ রুলস ইন দ্য ফার্স্ট 28 আওয়ার্স, ঠিক আছে? তাহলে গত 28 দিনে আপনাদের গ্রুপের মধ্যে সে বারবার পলিসি ভায়োলেশন করছে, এরকম হলে তাকে অটোমেটিক ডিক্লাইন। পোস্ট হ্যাজ রিশেয়ার কন্টেন্ট ফ্রম আউটসাইড দ্য গ্রুপ, দেখছেন? আউটসাইড গ্রুপের আউটসাইড কোনো প্ল্যাটফর্মের যদি পোস্ট যদি রিশেয়ার করে, কপি করে, এক্ষেত্রে তাদের পোস্টটা কি ডিক্লাইন হবে, বুঝতে পারছেন? কত চমৎকার! তো আপনি এই দুটা এখানে কি করবেন, অ্যাড করবেন। তো গেল, আমরা আবার গেলাম অ্যাডে গেলাম। তাহলে আমরা স্প্যাম সিলেক্ট করলাম, ফেক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, ভায়োলেট সিলেক্ট করলাম, এটা লাগবে না। আমরা বললাম পোস্ট বেসড অন অথর অ্যাক্টিভিটি। দেখেন কত কিছু সেট করা যায়। এখানে দেখেন, অথর ডাজ নট হ্যাড 100% অফ পোস্ট অ্যাপ্রুভড অর পাবলিশড ইন দ্য লাস্ট 28 আওয়ার্স। তো এটা লাগবে না, অনেকে 1 মাস ধরে পোস্ট নাও করতে পারে, এটা আমার লাগবে না। কি অথর হ্যাজ ভায়োলেটেড গ্রুপ রুলস ইন দ্য ফার্স্ট 28 আওয়ার্স, ফার্স্ট 28 ডেজ, এটা লাগবে না, এটা আমরা যদি আগে সেট করছি। তো এটা বাদ হচ্ছে। এই অপশনে যাই, দেখেন এখানে কি আছে, এখানের মধ্যে পোস্ট হ্যাজ 1 ফটো অর মোর, পোস্ট হ্যাজ ভিডিও, পোস্ট হ্যাজ লিঙ্ক। তো আমাদের এটার দরকার নাই, মানে একটা ভিডিও পোস্ট অনেকে 5টা-6টা যেতে পারে, ভিডিও থাকতে পারে, এটা দরকার নেই। তো আমাদের লাগে পোস্ট হ্যাজ এ লিঙ্ক। দেখুন গ্রুপের মধ্যে পোস্টের মধ্যে লিঙ্ক অ্যাপ্রুভ না করাই বেটার। সো আপনারা এটা সেট করে রাখবেন যাতে পোস্টের মধ্যে লিঙ্ক না দেয়। তো আমি দিলাম, লিঙ্কটা হচ্ছে কমেন্টে দেবেন। সো আমাদের আপাতত তাহলে এখানে সব কিছু হয়ে গেছে। তাহলে আমাদের দেখেন কি আমাদের গ্রুপটাকে রক্ষা করবে। অথর হ্যাজ দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট 1 মান্থ অর লেস, যদি 1 মাসের যদি নতুন অ্যাকাউন্ট হয়, 1 মাস বা তার কমে নতুন অ্যাকাউন্ট হলে তাদের পোস্টটা অটোমেটিক ডিক্লাইন হবে। অথর হ্যাড ডাজ নট হ্যাভ প্রোফাইল পিকচার, ঠিক আছে? যদি মেম্বার অ্যাকাউন্টে যদি প্রোফাইল পিকচার না থাকে তাহলে তার পোস্টটা অটোমেটিক ডিক্লাইন হবে, তার বিরুদ্ধে অ্যাকশনও যাবে, ঠিক আছে? এখন ওই মেম্বার যদি গত 28 দিনে যদি বারবার পলিসি ভায়োলেশন করে, তার বিরুদ্ধে AI টুলস অ্যাকশনও যাবে। যদি কোনো পোস্টে যদি লিঙ্ক থাকে, এক্ষেত্রেও তার পোস্টটা ডিক্লাইন হবে। এখন কেউ যদি বাইরের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট যদি রিশেয়ার কন্টেন্ট যদি আপনার গ্রুপে শেয়ার করে, ঠিক আছে, এক্ষেত্রেও তার পোস্টটা ডিক্লাইন হবে। এখন পোস্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ডস, আপনি গ্রুপের মধ্যে কিছু মানে ওই গ্রুপের শালীনতা বজায় রাখার জন্য, ভদ্রতা বজায় রাখার জন্য আপনি কিছু কিওয়ার্ড আপনি সেট আপ করছেন। ওই কিওয়ার্ড ব্যবহার করে যদি কেউ যদি পোস্ট করে অথবা কমেন্ট করে, তার বিরুদ্ধে অটোমেটিক অ্যাকশনটা যাবে AI টুলস। পোস্ট হ্যাজ ফিউর দেন 10 ক্যারেক্টার্স, কেউ যদি 10 ক্যারেক্টার চেয়ে কম লিখে পোস্ট করে, তাহলে তার পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে, বুঝতে পারছেন? পোস্ট হ্যাজ এ লিঙ্ক, পোস্টের সাথে যে লিঙ্ক থাকে, এক্ষেত্রে তার পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে, ঠিক আছে? এবারে আমরা কোন ধরনের পোস্ট অ্যাপ্রুভ করব, এটা আমরা এখানে হচ্ছে অলরেডি করা আছে। পোস্ট হ্যাজ এ লিঙ্ক, তাহলে পোস্টের যদি লিঙ্ক থাকে তাহলে আমি পোস্টটা অ্যাপ্রুভ করবো না, ঠিক আছে? অ্যাপ্রুভ ইনকামিং পোস্ট, তো এটা লাগবে না, আমরা এটা যদি সেট করছি আমাদের আর নিচেরটা লাগবে না। তো রিমুভ পোস্ট, কেউ যদি পাবলিশ করার পরে যদি ভায়োলেশন করে, এখানে আপনি কখন পোস্টটা রিমুভ করে যাবে অটোমেটিক। পোস্ট উইথ কনফ্লিক্ট, দেখেন পোস্ট হ্যাজ রিসিভ 100 কমেন্টস অর মোর দেন ইন পাস্ট ওয়ান, এটার বিষয় না। দেখেন অনেকে আছে, অনেকের পোস্ট ভাইরাল হয়ে যায়, অনেক পোস্ট হচ্ছে খুব ভালো হচ্ছে এঙ্গেজমেন্ট পাওয়া যায়, 1 ঘন্টার মধ্যে 100 কমেন্ট হয়, এটা ব্যাপার না। অনেকে লাইভ করতে পারে, অনেকে হচ্ছে তার পোস্টটা হচ্ছে খুব এনগেজেবল একটা কন্টেন্ট হইতে, এই জন্য 100 কমেন্ট হয়েছে, এটা না। তো এটা আপনি হচ্ছে ডিলিট করতে পারেন, এটা আমার লাগবে না। আপনি এরপর হচ্ছে পোস্ট হ্যাজ বিন রিপোর্টেড 3 টাইমস, বুঝতে পারছেন? অর্থাৎ একটা মেম্বারের পোস্ট অ্যাপ্রুভ করছেন আপনি, দেখা যাচ্ছে কি পোস্ট অ্যাপ্রুভ করার পরে তার পোস্টটা হচ্ছে 3 বারের বেশি হচ্ছে রিপোর্ট করা হয়েছে, তাহলে ওই পোস্টটা অটোমেটিক রিমুভ হবে। এরপর হচ্ছে দেখেন কমেন্ট, আমরা কমেন্টের মধ্যে কি করতে পারি, অনেকে কমেন্টে যা তা লিখে না,
স্প্যামিং কমেন্ট, কমেন্টস ফ্রম পিপল উইথ পাস্ট ভায়োলেশন, দেখছেন স্প্যামিং কমেন্ট এখানে কি লিখতে পারে দেখেন। কমেন্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ড যেগুলো আপনি গ্রুপে আপনি সেট করছেন। তারপর অথর ডাজন্ট হ্যাভ প্রোফাইল পিকচার, ঠিক আছে। কমেন্ট হ্যাজ লিঙ্ক টু স্পেসিফিক সাইট, তো এটা দরকার নেই, কমেন্টে লিঙ্ক দিতে পারেন আপনি যদি পোস্টে অ্যালাউ না করেন, কমেন্টে অ্যালাউ না করেন। অথর ডাজন্ট হ্যাভ প্রোফাইল পিকচার, ঠিক আছে, তো এটা সেট করবেন। অথর হ্যাজ ওয়ানলেস দেয়ার অ্যাকাউন্ট, এটাও সেট করবেন, সমস্যা নাই। তো আমরা এরপর হচ্ছে আবার দেব, এখানে যাওয়ার পরে আমরাতে স্প্যামিং কন্টেন্ট এইটা দিবেন অবশ্যই যারা আগে পলিসি ভায়োলেশন করছে, ঠিক আছে। তো এখানে কমেন্টস ফ্রম পিপল উইথ ফার্স্ট ভায়োলেশন, দেখেন অথর হ্যাজ বিন রিপোর্টেড 3 টাইমস, ঠিক আছে। যারা গ্রুপে পলিসি ভায়োলেশন করছে, যাদের পোস্টে হচ্ছে রিপোর্ট করছে, তারা যদি কমেন্টে যদি অবস্থা করে, তাহলে তাদের বিরুদ্ধে কি এআই টুলস অ্যাকশনে যাবে। অথর হ্যাজ ভায়োলেটেড গ্রুপ রুলস ইন ফার্স্ট 28 ডেজ, বুঝতে পারছেন। দেখছেন এআই টুলসটা কত গুরুত্বপূর্ণ, অনেকের গ্রুপে এই বিষয়গুলো সেট করা থাকে না, বুঝতে পারছেন। সো এখানে আরেকটা বিষয়, তাহলে আমরা হচ্ছে এখানে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আমরা দেখলাম, গ্রুপ সিকিউরিটির বিষয়। এখন আমরা যাব হচ্ছে পার্টিসিপেন্ট কোয়েশ্চেন দেখলাম। এখানে আবার প্রত্যেক দিন এই বিষয়টা দেখবেন, এখানে এই যে পটেনশিয়াল স্প্যামে দেখবেন যে কি এআই থেকে অটোমেটিক কিছু পোস্ট ডিক্লাইন হচ্ছে করে, ডিক্লাইন করবে না, আপনার ডিসিশনের জন্য রেখে দেবে। দেখেন এআই আপনার ডিসিশনের জন্য রেখে দেবে এই স্প্যাম বক্সে, কোথায় পটেনশিয়াল স্প্যাম, মানে একটা পটেনশিয়াল স্প্যাম হতেই পারে। তো এই বক্সে প্রতিদিন আপনি চেক করবেন কোনো পটেনশিয়াল স্প্যাম আছে কি না। অর্থাৎ এইটার মানে কি জানেন, এটা এআই টুলস মানে এটার মধ্যে কি দ্বিধায় আছে, এটা কি ডিক্লাইন করবে নাকি করবে না, এই জন্য আপনার সিদ্ধান্তের জন্য সে বসে আছে। মনে করেন অনেক ক্ষেত্রে এআই টুলস কি বলে ডিক্লাইন করে দেয়, তখন আমি চেক করে কি করি, আবার ওইটা আন্ডু করে অ্যাপ্রুভ করে দিই, বুঝতে পারছেন। এই জন্য এআই টুলস এর পটেনশিয়াল স্প্যাম বক্স, এটা সে আপনাকে সুযোগ দেবে যে কি এটা আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কি অ্যাপ্রুভ করবেন নাকি ডিলিট করবেন, বুঝতে পারছেন। সো এরপর হচ্ছে আপনি মানে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, আপনি মেম্বাররা কোনো হচ্ছে ইয়াতে হচ্ছে কোনো পোস্টে অথবা কমেন্টে রিপোর্ট করছে কিনা এখানে দেখবেন। সো গ্রুপ সিকিউরিটির জন্য আপনি সব সময় এখানে রাখবেন মডারেশন অ্যালার্ট। ওই যে বললাম না কিওয়ার্ড সেট করলে মডারেশন অ্যালার্ট হচ্ছে আপনার এখানে চলে আসবে মডারেশন অ্যালার্টগুলো। এরপরে তেমন আর কিছু নাই। এরপর হচ্ছে আপনি গ্রুপের করবেন, এই যে এরপর হচ্ছে আপনার গ্রুপের যে গ্রোথ হচ্ছে কিনা, অপটিমাইজ হচ্ছে কিনা, আপনি এখানে গ্রুপের গ্রোথ চেক করবেন, ঠিক আছে। এখানে চেক করবেন, দেখেন এখানে যে গ্রাফ আছে, এখানে এই যে গ্রাফ আছে। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে আপনাকে দেখাবে, এখানে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, বুঝতে পারছেন, লাস্ট 28 ডেজ, ঠিক আছে। এখানে আপনাকে দেখাবে ওই যে পপুলার কোন দিন, দেখছেন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সানডে, স্যাটারডে, আপনাকে দেখাবে হচ্ছে ওই যে আপনাকে দেখাবে কোন দিন এখানে হচ্ছে পপুলার। দেখেন এখানে হচ্ছে মানডে, ঠিক আছে, সপ্তাহের কোন দিন হচ্ছে কোন সময়ে, আমি দিলাম টিউসডে কোন সময়, দেখেন এখানে দেখাবে, বুঝতে পারছেন। এরপর হচ্ছে পার্টিসিপেন্টে আসার পর দেখেন আপনার গ্রুপের টোটাল যে মেম্বার যে অ্যাক্টিভিটি, মেম্বার যে একটা ইনসাইট দিয়ে দেবে, এখানে কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট ফিমেল, সব কিছু এখানে হচ্ছে আপনাকে দিয়ে দেবে। সো এইটা হচ্ছে আপনার গ্রুপ সেটিংস, গ্রুপ অপটিমাইজ এবং আপনার গ্রুপকে কিভাবে আপনি সিকিউর রাখবেন, এটা হচ্ছে টোটাল একটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও। সো আমরা হচ্ছে আমাদের স্লাইডে ফিরে যাই। দেখেন এখানে আমরা স্লাইডের মধ্যে আমরা কি বিষয় আমরা আলোচনা করছি। দেখেন গ্রুপের সেটিংস, দেখেন সবার আগে হচ্ছে কভার ফটো, এখানে হচ্ছে আমরা কভার ফটো অলরেডি আপলোড করা আছে, তো দেখেন কভার ফটো দিছি। এরপরে পিক্সেলে সেট আপ করেছি 1690। গ্রুপের ডিসক্রিপশন আমরা লিখছি, ট্যাগ সেট করছি, মেম্বার সেটিংস কিছু করছি, মেম্বার অ্যাপ্রুভাল কোয়েশ্চেন সেট করছি, ঠিক আছে। হু ক্যান অ্যাপ্রুভ এটাও আমরা করছি। এরপর হচ্ছে গ্রুপের বেস সিলেক্ট করছি, তারপরে হু ক্যান পোস্ট এটাও সিলেক্ট করছি, ঠিক আছে। আপনার হচ্ছে গ্রুপের অ্যাড ফিচার আমরা সিলেক্ট করছি, ঠিক আছে। গ্রুপের সেটিংসে আমরা পার্সোনাল সেটিংসে করছি। সো আমরা এখানে 8টাই বিষয়ে কথা বলি গ্রুপ সিকিউরিটির বিষয়ে। তো আপনি সবসময় একটা বিষয় চেক করবেন, প্রতি সপ্তাহে চেক করবেন। এখানে গ্রুপ স্ট্যাটাসে ক্লিক করবেন, দেখেন এখানে গ্রুপ স্ট্যাটাস যদি আপনার এখানে দেখেন, এখানে যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলে গ্রুপ হ্যাজ নো ইস্যু, তাহলে আপনার গ্রুপটা ঠিক আছে। এখানে অনেক সময় হচ্ছে আপনার টিকের জায়গায় মাইনাস হয়ে যায়, অর্থাৎ আপনার একটা ইয়েলো সাইন হয়ে যায়, মাঝে মধ্যে হচ্ছে আপনার রেড সাইন হয়ে যায়, বুঝতে পারছেন। যদি আপনার গ্রুপে যদি ইস্যু থাকে তাহলে হচ্ছে আপনার গ্রুপে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে পলিসি ভায়োলেশন হচ্ছে। তো দেখবেন হচ্ছে আপনার গ্রুপের কোনো ইস্যু আছে কিনা, তারপর হচ্ছে এখানে গ্রুপ গুড নিউজ, নো ভায়োলেশন টু ইস্যু এরকম আছে কিনা, ঠিক আছে, নো রেস্ট্রিকশন, এখানে সব কিছু এখানে সবসময় আপনারা এখানে চেক করবেন। এটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো প্রতি সপ্তাহে একবার হচ্ছে আপনি গ্রুপ স্ট্যাটাস আপনি চেক করবেন। তো এরপর হচ্ছে আপনি চাইলে এখানে আপনি গ্রুপের
গ্রুপে কিছু রুলস আপনি সেট করতে পারেন। আপনার গ্রুপে আপনার প্রত্যেকটা গ্রুপে আলাদা কিছু রুলস থাকে, আপনি চাইলে এখানে রুলস আপনি সেট করতে পারেন। গ্রুপ রুলসের নাম কি, তারপর হচ্ছে গ্রুপ ওই রুলস নিয়ে আপনি বিস্তারিত আপনি এখানে হচ্ছে লিখতে পারেন। তো চলেন আমরা আমাদের হচ্ছে স্লাইডে ফিরে যাই। আমরা হচ্ছে ওই যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, রিপোর্ট কন্টেন্ট, ঠিক আছে, অর্থাৎ মেম্বাররা ওই যে কন্টেন্টের রিপোর্ট করতেছে কিনা সবসময় এটা চেক করার জন্য। হচ্ছে মডারেশন অ্যালার্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, গ্রুপ রুলস নিয়ে আলোচনা করছি, যে গ্রুপ স্ট্যাটাস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো আমরা কি গ্রুপ সিকিউরিটি, তাহলে গ্রুপ সবগুলো নিয়ে আলোচনা করছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা গ্রুপের অ্যাডমিন থাকবে হচ্ছে তাদেরকে নিয়ে বেশি চিন্তা, ঠিক আছে। গ্রুপের অ্যাডমিনদের প্রোফাইল অবশ্যই অথেন্টিক হতে হবে, রিয়েল হতে হবে। তার প্রোফাইল অবশ্যই এনআইডি কার্ড যেরকম তথ্য আছে হুবহু সেম টু সেম মিল থাকতে হবে। তো সবচেয়ে বেটার হয় যদি গ্রুপের যারা অ্যাডমিন আছে তাদের যদি যে পার্সোনাল যে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট, ওটা যদি ব্লু টিক মানে ভেরিফাইড করে ফেলে তাহলে আরও একটু বেটার হয়। তাহলে তাদের গ্রুপের জন্য আরও বেশি সাপোর্ট পাবে ফেসবুক থেকে, বুঝতে পারছেন। তো এখানে সব বেশি ইম্পর্টেন্ট যে বললাম যে কারণ অ্যাডমিনের কিছু হলে তাহলে পুরো গ্রুপটা হারাবে। অ্যাডমিনের আইডিতে এখানে দেখেন অ্যাডমিন আইডির যে অ্যাক্টিভিটি এটা অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাডমিন আইডি তার পার্সোনাল প্রোফাইলে কী শেয়ার করতেছে, কতটুকু পলিসি ভায়োলেশন করতেছে, তার ইফেক্ট কিন্তু তার গ্রুপে পড়বে, বুঝতে পারছেন। এই জন্য অ্যাডমিনদের একটু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় নিয়ে আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সো ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপের আজকে হচ্ছে পার্ট 5, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে কাস্টমার পার্সোনা, অর্থাৎ আপনি ফেসবুক গ্রুপে কীভাবে কাস্টমার পার্সোনা তৈরি করবেন, কীভাবে কাস্টমার পার্সোনা তৈরি করে আপনি সেলস জেনারেট করবেন, কীভাবে আপনি গ্রুপের মেম্বারদের সাথে এঙ্গেজ থাকবেন, ওই বিষয়ে আমরা হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করব। সো এই জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, একটা সুইটেবল গ্রুপ আপনাকে বাছাই করতে হবে, অর্থাৎ কোন গ্রুপে আপনি কাজ করবেন, ঠিক আছে। এখন আপনার যদি কাস্টমার যদি এরিয়া ভিত্তিক হয়, মনে করেন আপনি যদি ঢাকাতে থাকেন, অর্থাৎ আপনার কাস্টমার যদি শুধু ঢাকা ভিত্তিক হয়, আপনি যদি চট্টগ্রামে থাকেন, আপনার কাস্টমার যদি শুধু চট্টগ্রাম ভিত্তিক হয়, এক্ষেত্রে আপনাকে এরিয়া ভিত্তিক কিছু পপুলার এবং এনগেজড কিছু গ্রুপ আপনাকে সার্চ করতে হবে। সার্চ করে ওই গ্রুপে আপনি কাজ করতে পারেন, বুঝতে পারছেন। আর আপনার যদি কাস্টমার যদি একদম সমগ্র বাংলাদেশে থাকে, ঠিক আছে, আপনার কাস্টমার সমগ্র বাংলাদেশি হয়, তাহলে এক্ষেত্রে আপনি অনেক গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আছে যেগুলো খুবই পপুলার, অনেক এঙ্গেজ থাকে, অ্যাক্টিভ থাকে, ওই গ্রুপে আপনি জয়েন করে ওই গ্রুপে আপনি কাজ করতে পারেন। কাস্টমার পার্সোনা তৈরি করার মাধ্যমে আপনি এখানে গ্রুপে সেল জেনারেট করতে পারেন, বুঝতে পারছেন। সো চলুন আমরা ভিডিও শুরু করি। এই জন্য প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাকে বুঝতে হবে যে কি আপনি গ্রুপে জয়েন করার পরে আপনাকে যে আপনার যে পটেনশিয়াল কাস্টমার যারা মেম্বার আছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কি আপনার যারা কাস্টমার আছে তারা কারা, তারা কি করে, তারা হচ্ছে তাদের যে সমস্যা মানে তাদের সমস্যা কি, তাদের পছন্দ এসব বিষয়ে আপনাকে যাচাই বাছাই করে খুঁজে বের করতে হবে। এখন আপনি চাইলে এগুলো একবার নোট ডাউন করতে পারেন। আপনি গুগল শিটে অথবা আপনি যদি খাতা কলমে লিখে রাখতে পারেন তাহলে এটা সবচেয়ে বেটার হয়। তাহলে আপনি যদি একবার লিখে রাখেন তাহলে আপনার ব্রেনের মধ্যে একটা সিনারি একটা ক্রিয়েট হয়ে যাবে আপনার কাস্টমার সম্বন্ধে, বুঝতে পারছেন। এরপর হচ্ছে তারা হচ্ছে কোন ধরনের কন্টেন্ট বেশি হচ্ছে পছন্দ করে, কোন ধরনের কন্টেন্ট দিলে তারা বেশি এঙ্গেজড হয়, আপনি চাইলে এই ধরনের কিছু A/B টেস্টিং করতে পারেন। এরপর হচ্ছে দেখেন আপনি কমিউনিটি মেম্বারদের কাছ থেকে কি আউটপুট পেতে চান, ঠিক আছে, এটা অবশ্যই লিখে রাখবেন এবং তাদের সাথে নিয়মিত এঙ্গেজ থাকবেন। আপনি গ্রুপে জয়েন হয়েছেন মানে আপনি ওই গ্রুপে কাজ করতেছেন, মানে আপনি যে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি ওখানে জয়েন হয়েছেন, ওখানে কাজ করতেছেন। সো আপনি আপনার যে পটেনশিয়াল কাস্টমার গ্রুপে যারা মেম্বার আছে তাদের কাছ থেকে আপনি কি আউটপুট পেতেছেন আপনি যদি একবার লিখে রাখেন, তাহলে যে লিখে রাখার ফলে আপনার ব্রেন আপনাকে বারবার সিগন্যাল দেবে ওই লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করার জন্য, বুঝতে পারছেন। এরপর দেখানো হচ্ছে আপনার বিজনেস রিলেটেড আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করুন। এরপর হচ্ছে পুল ক্রিয়েট করতে পারেন, সার্ভে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, লাইভ করতে পারেন, পডকাস্ট করতে পারেন, বুঝতে পারছেন। এগুলো কোনো মানে এমন না যে এগুলো আন্দাজে কথা বলা, এগুলো আমার হচ্ছে গত 5 বছরের অভিজ্ঞতা থেকে বলা। আমি আপনাদেরকে যেসব কথা বলি, যেসব কি মানে আমি ভিডিও শেয়ার করি, তথ্য শেয়ার করি, ওইগুলো আগামী হতে নিজের জন্য প্রয়োগ করি। আমি ফলাফল পাওয়ার পরে তারপর আপনাদেরকে শেয়ার করি। যারা আমাকে দীর্ঘদিন ধরে চিনেন তারা কিন্তু জানেন আমি কিভাবে আপনাদের সাথে তথ্য শেয়ার করি এবং প্রুভেন একেবারে প্রমাণসহ
তথ্য শেয়ার করি, কীভাবে অথেন্টিক সোর্সের মাধ্যমে তথ্য শেয়ার করে আপনারা জানেন, ঠিক আছে। এগুলোতে একদম জেনুইন কিছু তথ্য যেগুলো আপনারা প্রয়োগ করে কিন্তু আপনারা ভালো একটা আউটপুট পেতে পারেন। আপনি যখন হচ্ছে কাস্টমার পার্সোনা তৈরি করার জন্য আপনি এতগুলো স্টেপ আপনি ফলো করতেছেন, কষ্ট করতেছেন, কন্টেন্ট লিখতেছেন, কাস্টমারদের সাথে এঙ্গেজ হচ্ছেন, ঠিক আছে। তো এগুলো সঠিকভাবে যাচ্ছে কিনা এই জন্য আপনি কী করতে পারেন, কাস্টমার চেয়ে আপনি এঙ্গেজমেন্ট একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি মনে করেন প্রথম এক মাসের মধ্যে আপনি মনে করেন আপনি 20টা কন্টেন্ট আপলোড দিলেন বিভিন্ন ক্যাটাগরিতে। এই জন্য আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের কন্টেন্ট বেশি রিচ হচ্ছে, কোন ধরনের কন্টেন্টে কাস্টমার বেশি এঙ্গেজড হচ্ছে, বুঝতে পারছেন। অর্থাৎ কাস্টমারের চাহিদা কোন ধরনের কন্টেন্টে বেশি, বুঝতে পারছেন। তাহলে আপনি ওই রিলেটেড কন্টেন্ট আরও অর্গানাইজডভাবে তৈরি করে কাস্টমারদের সাথে ফিউচারে আপনি এনগেজড হতে পারবেন, বুঝতে পারছেন। এখন প্রয়োজনে আপনি কী করবেন, এখন আপনার গ্রুপের যে ইনসাইট, আপনার পোস্টের ইনসাইট, এটা তো আপনি দেখতে পারবেন না, এটা দেখতে পারবে কি গ্রুপের অ্যাডমিন। তো আপনি যদি গ্রুপের অ্যাক্টিভ মেম্বার হয়ে দেখেন, আপনি যদি গ্রুপে যদি কোয়ালিটি কন্টেন্ট যদি আপলোড করে দেখেন, তাহলে আপনি গ্রুপের অ্যাডমিনকে রিকোয়েস্ট করলে অবশ্যই আপনার যে পোস্টের যে ইনসাইট সে অবশ্যই দেবে গ্রুপ অ্যাডমিন, ঠিক আছে। সো আপনি গ্রুপ অ্যাডমিনকে রিকোয়েস্ট করবেন যাতে আপনার পোস্টের ইনসাইটের রিপোর্টটা দেয়, যাতে ওই ইনসাইট রিপোর্ট দেখে যাতে আপনি একটু মোটিভেট হতে পারেন, যাতে কাস্টমার আপনার কোন ধরনের পোস্টে বেশি এঙ্গেজড হচ্ছে, বুঝতে পারছেন। এরপর হচ্ছে কাস্টমার পার্সোনার আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি আপনার কাস্টমারদের এতদিন যাদের সাথে এঙ্গেজড হচ্ছেন বা হয়েছেন, ঠিক আছে, তো আপনার যারা পটেনশিয়াল কাস্টমার গ্রুপে আছে, ঠিক আছে, আপনি তাদের ডেমোগ্রাফিক সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। তো তারা কী করছে, কোথায় থাকে, ঠিক আছে, তাদের মধ্যে হচ্ছে এলিট ক্লাস কীরকম, হচ্ছে মিডল ক্লাস কীরকম, অর্থাৎ কত দামের প্রোডাক্টিভিতে তারা ইনভেস্ট হচ্ছে, ঠিক আছে। তারা আজকে মানে মিডিয়াম রেঞ্জের যে প্রোডাক্টে বেশি ইন্টারেস্টেড নাকি হাই কোয়ালিটি হাই রেঞ্জের প্রোডাক্টে বেশি ইন্টারেস্টেড, এই বিষয়গুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করতে পারলে আপনি কাস্টমারকে সঠিক ওষুধটা দিতে পারবেন, যাতে, বুঝতে পারছেন। এই যে দেখেন, আপনি কাস্টমারের ডেমোগ্রাফিক আপনি যদি জানেন, তাহলে আপনি অর্থাৎ মেম্বাররা কী করছে, মানে তাদের অ্যাক্টিভিটি আপনি দেখবেন, তাদের কমন ইন্টারেস্ট, ঠিক আছে, তারা কত দামের মধ্যে প্রোডাক্টটা পারচেস করতেছে, ঠিক আছে, অর্থাৎ কত পার্সেন্ট এলিট কাস্টমার, ঠিক আছে, কত পার্সেন্ট হচ্ছে মিডল ক্লাস কাস্টমার, তাদের বয়সের রেঞ্জ কত। অবশ্যই আপনাকে জানতে হবে কাস্টমার ডেমোগ্রাফিক। এখন যদি আপনি কাস্টমার ডেমোগ্রাফিক সম্পর্কে না জানেন, তা আপনি যদি সারা দিন পোস্ট করেন, নট অনলি পোস্ট, আপনি যদি মার্কেটিংয়ে পেড মার্কেটিং করতে চান, আপনি কাস্টমারকে ডেমোগ্রাফিক সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনার কাজের কাজ কিছুই হবে না। আপনাকে বয়স জানতে হবে, অর্থাৎ আপনার কাস্টমার অ্যাকচুয়াল বয়সের রেঞ্জ কত, 18 থেকে 40 নাকি 18 থেকে 35 নাকি 18 থেকে 60। আপনাকে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে রিসার্চ করতে হবে, আপনার এই প্রোডাক্টটা আপনাকে কত থেকে কত বয়সের মানুষেরা আপনার ইন্টারেস্ট আছে, বুঝতে পারছেন। আপনাকে বুঝতে হবে তারা কি করে। আপনি চাইলে তাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওটাও আপনি রিসার্চ করতে পারেন, তারা কি কলেজ পাস করছে নাকি আপনার ইউনিভার্সিটি পাস করছে নাকি হচ্ছে মাস্টার্স গ্রাজুয়েট নাকি পিএইচডি গ্রাজুয়েট, এরকম আপনি চাইলে আপনি দেখতে পাবেন। জাস্ট যেহেতু কাস্টমারদের সাথে নিয়মিত আপনি ইন্টারাক্ট হচ্ছে আপনি হচ্ছে গ্রুপে, আপনি জাস্ট তাদের প্রোফাইলে ক্লিক করলে আপনি যদি ক্লিক করেন, তাদের প্রোফাইল ভিজিট করেন, ইজিলি জানতে পারবেন তাদের কমন ইন্টারেস্ট কী, তার যে এডুকেশন কোয়ালিফিকেশন, আরও অনেক কিছু আপনি ডেমোগ্রাফিক আপনি জানতে পারবেন। এইসব ডেমোগ্রাফিক জেনে কিন্তু আপনি কাস্টমারকে সঠিক ওষুধটা দিতে পারবেন, বুঝতে পারছেন। তাহলে ইন ফিউচারে তাহলে কাস্টমারের সাথে এঙ্গেজড হতে কাস্টমার যে কমন ইন্টারেস্ট ওটা জানার জন্য আপনি এক্স্যাক্টলি হুবহু আপনি কাস্টমার কী চাই ওই ধরনের কন্টেন্ট দিয়ে আপনি আপনার প্রোডাক্ট কেনার জন্য কাস্টমারকে আপনি এনগেজ করতে পারেন, বুঝতে পারছেন। সো এটা ছিল কাস্টমার পার্সোনা। আপনি গ্রুপের মধ্যে কাস্টমার পার্সোনা কীভাবে তৈরি করবেন, কীভাবে কাস্টমার পার্সোনা অনুযায়ী হচ্ছে কাজ করবেন, এটা হচ্ছে কাস্টমার পার্সোনা, বুঝতে পারছেন। সো এখন আপনার সাথে যদি কাস্টমারের ভালো পরিচিত থাকে, কাস্টমারের সাথে নিয়মিত এঙ্গেজড হয়, ঠিক আছে, এখন কাস্টমার সম্পর্কে জেনে যদি আপনি তাদেরকে হেল্প করেন, বুঝতে পারছেন, তাহলে কাস্টমার আপনার সাথে আরও বেশি এঙ্গেজড হবে এবং আপনাকে আরও বেশি বিশ্বাস করবে, বুঝতে পারছেন। এই জন্য কাস্টমার পার্সোনা বেশি প্রয়োজন। সো আমাদের আজকের ভিডিও এতটুকু। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ সাথে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপের আমাদের আজকে হচ্ছে পার্ট 6, ঠিক আছে। পার্ট 6-এ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার গ্রুপকে গ্রোথ করুন, অর্থাৎ আপনি আপনার গ্রুপকে আরও কীভাবে গ্রো করবেন এই বিষয়ে আমরা হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করব, বুঝতে পারছেন। সো চলেন ভিডিও শুরু করি আমরা। দেখুন, আমার গত 5 বছর অভিজ্ঞতা অনুযায়ী মানে গ্রুপ যে মেনটেন করা, ঠিক আছে, গ্রুপে কাজ করা, গ্রুপের মধ্যে বিজনেস করা, ওই 5 বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমি দেখছি যারা মানে গ্রুপ পরিচালনা করে অ্যাডমিন মডারেটর, তারা গ্রুপ পরিচালনা করতেছে, ঠিক আছে, এবং গ্রুপের মেম্বারও বাড়তেছে, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত তারা হচ্ছে গ্রুপের যে গ্রোথ ওইটা ধরে রাখতে পারে না, যার কারণ হচ্ছে গ্রুপের রিচ কমে যায়, মেম্বারদের অনীহা দেখা যায়,
বুঝতে পারছেন? এখন তখন হচ্ছে আমরা সবাই কী করি, ফেসবুকের দোষ দিই, গ্রুপের রিচ নাই, বিভিন্ন ধরনের কমপ্লেন করি, মেম্বারদের দোষ দিই, মেম্বাররা অমুক পোস্ট করে তমুক পোস্ট করে। এখন সব কিছু হচ্ছে যারা মেনটেন্স আছে তাদের দায়িত্ব, বুঝতে পারছেন? সো সমস্যা নাই, আমি আজকে হচ্ছে এমন কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা সবসময় যাতে আপনাদের গ্রুপের গ্রোথ যাতে ধরে রাখতে পারেন, ওই বিষয়ে আমি কিছু চমৎকার টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে সবার আগে যেটা প্রয়োজন এটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি। এই যে আমি বললাম না, গ্রুপের যে গ্রোথ ওটা ধরে রাখতে পারেন না, কনসিস্টেন্সি। আপনি যদি 1 মাস 2 মাস গ্রুপ চালানোর পর যদি আপনি যদি হাল ছেড়ে দেন, ঠিক আছে, আপনি হতাশ হয়ে যান, আমি পারবো না, আমার হচ্ছে মেম্বাররা অভিযোগ করতেছে, মেম্বাররা এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতেছে, আমি পারবো না, মেম্বাররা গালি দিচ্ছে। ভাই দেখেন, আপনি যখন গ্রুপ মেনটেন করতেছেন, অ্যাডমিনশিপে আছেন, এটা হচ্ছে কমিউনিটি, আপনি কমিউনিটি লিড দিচ্ছেন, আপনাকে এই সবগুলো মেনে চলতে হবে, বুঝতে পারছেন? অবশ্যই এই জন্য বলতাম ধারাবাহিকতা আবার লেগে থাকতে হবে আপনাকে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গ্রুপের একটি নির্দিষ্ট গোল থাকতে হবে, অর্থাৎ আপনি গ্রুপ থেকে কি আউটপুট পেতে চান, এই গ্রুপ নিয়ে আপনি কি করতে চান, এই গ্রুপ নিয়ে আপনি সামনে কতটুকু এগিয়ে নিয়ে যেতে চান, ঠিক আছে? আর গ্রুপে এখানে আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, কি সুযোগ সুবিধা দেবেন, এই বিষয়গুলো আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। এই জন্য আমি সবসময় বলি না, আপনি যখন একবার নোট করে রাখেন, ওই কাজ মানে একেবারে অর্ধেক হয়ে যায়, মানে ওই কাজটা অর্ধেক সম্পাদন হয়ে যায়। এই জন্য আপনি লিখে রাখবেন, আপনি গ্রুপটাকে কীভাবে কী করবেন এটা লিখে রাখবেন। সো আপনি যদি এভাবে কাজ না করেন, তাহলে তো বাংলাদেশ সহ গ্লোবালি যেগুলো অনেক বড় বড় ফেসবুক গ্রুপ আছে, তারা কিন্তু এভাবে কাজ করছে। এমনি জাস্ট মোবাইল টিপে গ্রুপ বড় হয়ে যাবে, তাহলে এরকম হবে না। আপনাকে কাজ করতে হবে। আপনি যদি একটা কমিউনিটি বিল্ড করতে চান, আপনি যদি উদ্যোক্তাদের হেল্প করতে চান, তাহলে আপনাকে একটু হাতে কলমে দিনরাত পরিশ্রম করে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে হবে। এটা এমনি হয় না, এত সহজ হবে না। সো এরপর হচ্ছে কি, আপনার গ্রুপে তো প্রতিদিন হচ্ছে নতুন মেম্বার অ্যাড হচ্ছে অটোমেটিক, ঠিক আছে? এখন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তারা যে আপনার গ্রুপে জয়েন হচ্ছে, ঠিক আছে? এই জন্য কী করবেন, প্রতি সপ্তাহে একবার নিউ মেম্বার দিয়ে ওয়েলকাম পোস্ট করবেন। কাস্টমাইজ, ফেসবুকের অটোমেটিক লেটস ওয়েলকাম এরকম না দিয়ে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ বলতে আপনার মতো করে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আপনি আপনার মতো করে কাস্টমাইজ মেসেজ দিয়ে এরকম ওয়েলকাম পোস্ট করতে পারেন। হচ্ছে মেম্বারদের সাথে নিয়মিত টাচে থাকবেন, তাদের পোস্টে কমেন্ট করবেন, তাদের মোটিভেট করবেন, তাদের কমেন্টে রিপ্লাই করবেন। কেউ যদি কমেন্ট করে আপনি রিপ্লাই করবেন অবশ্যই। এক্ষেত্রে কী হয়, গ্রুপের মেম্বাররা হচ্ছে মোটিভেট হয়, তারা হচ্ছে আপনার গ্রুপে আরও অ্যাক্টিভ থাকার জন্য আরও উৎসাহ পায়। যারা গ্রুপ লিডার আছেন, ঠিক আছে, গ্রুপ মেনটেন করতেছেন, যতই আপনি মেম্বারদের সাথে ইন্টারেক্ট হবেন, ততই হচ্ছে মেম্বাররা একটু মোটিভেশন পায়, যাতে আপনাদের গ্রুপে আরও বেশি থেকে বেশি যাতে অ্যাক্টিভিটি করতে পারেন। সো এইটাই গেল। এরপর হচ্ছে আপনার গ্রুপে তো অনেক মেম্বার আছে যারা নিয়মিত পোস্ট করতেছে, তাদের নিজের পরিশ্রম দিয়ে সময় দিয়ে কিন্তু এখানে অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট এখানে পোস্ট করতেছে। তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে না? অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো কী করবেন, প্রত্যেক মাসে অথবা প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ পরে তো এরকম করতে পারেন, টপ হাই কোয়ালিটি কন্টেন্ট রাইটার, টপ হাই কোয়ালিটি মানে আপনার গ্রুপের টপ যারা পোস্ট করে তাদেরকে আপনি হাইলাইট করতে পারেন, যে তাদের নিয়ে একটা পোস্ট করতে পারেন, ধন্যবাদ আমাদের গ্রুপের কোয়ালিটি বজায় রাখার জন্য, এরকম একটা পোস্ট করতে পারেন। টপ কন্ট্রিবিউটার করতে পারেন, ঠিক আছে? আপনার গ্রুপে পুরো মাস জুড়ে যারা আপনার গ্রুপকে মাতিয়ে রাখছে, আপনার গ্রুপটাকে এঙ্গেজড রাখছে, ঠিক আছে, গ্রুপের গ্রোথকে ধরে রাখছে, পোস্ট দিয়ে কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে, ওই ধরনের মেম্বারকে আপনি টপ কন্ট্রিবিউটার হিসেবে দেখবেন। ফেসবুকের যেটা মেম্বারশিপ গ্রুপ সেটিংয়ে গিয়ে দেখবেন, ওখানে মেম্বার যেটা আছে ওখানে গিয়ে দেখবেন আপনি টপ কন্ট্রিবিউটার লিস্ট থাকবে। ওটা ডেস্কটপ থেকে করলে সবচেয়ে বেটার হয় আর কি। তো ওখানে আপনি প্রত্যেক মাসে টপ 10 কন্ট্রিবিউটারদের নিয়ে আপনি পোস্ট করতে পারেন। এটা হচ্ছে গ্রুপের সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে যাবে, বুঝতে পারছেন? এরপরে আপনার গ্রুপ যদি বাই সেল গ্রুপ হয়, তাহলে এক্ষেত্রে কী করবেন, তাহলে আপনার গ্রুপ থেকে সবচেয়ে বেশি যার পারচেস হয়েছে, মানে সবচেয়ে বেশি যার সেল হয়েছে, আপনি তাকে নিয়ে পোস্ট আপনি তাকে নিয়ে একটা উৎসাহমূলক একটা পোস্ট দিতে পারেন, টপ সেলার অফ আওয়ার গ্রুপ। আমাদের গ্রুপে এই মাসে সবচেয়ে বেশি সেল করছে অমুক আপু ও অমুক ভাই অথবা অমুক বিজনেস, বুঝতে পারছেন? সো এই ধরনের আপনি কিছু আপনি মেম্বারদের অ্যাপ্রিসিয়েট করতে পারেন। তাহলে দেখেন আপনার গ্রুপটা গ্রোথ হবেই, সেই সাথে আপনি যাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেন তারা তো মোটিভেশন পাচ্ছে, এবং তারা আরও কিছু লয়াল মেম্বারকে আপনার গ্রুপে কিন্তু ইনভাইট করবে। এটা কিন্তু আপনারই লাভ। সো আমি যা বলছি এগুলো হচ্ছে আপনার গ্রুপের জন্য একটা ফিউচার ইনভেস্টমেন্ট। এখন আপনার গ্রুপটা তো যে কোনো একটা টপিকের উপর, হয় বিজনেস গ্রুপ, হয়তো গার্ডেনিং গ্রুপ, হয়তো যে কোনো একটা গ্রুপ হতেই পারে, ঠিক আছে? এখন আপনার মেম্বাররা যেটা চাচ্ছে, ঠিক আছে, আপনার গ্রুপে মনে করেন সকল স্তরের সকল ক্যাটাগরির হচ্ছে যারা উদ্যোক্তা আছে তারা এখানে যুক্ত আছে আপনার গ্রুপে। এখন তাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। এখন
আপনি যদি ইন্ডাস্ট্রি রিলেটেড এক্সপার্ট না হন, তো আপনি কি করবেন, আপনার গ্রুপে মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট যারা আছে তাদেরকে আপনি আপনার গ্রুপে ইনভাইট করতে পারেন, ঠিক আছে। তাদের নিয়ে আপনি একটা লাইভ আয়োজন করতে পারেন। তো আপনি মেম্বারদের টিপস দেওয়ার জন্য তাদের সাথে আপনি একটা কোলাবোরেশন করে আপনি লাইভ করতে পারেন, বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনি গ্রুপের অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য, অ্যাক্টিভিটি চালু রাখার জন্য এবং গ্রুপের যে গ্রোথ ওইটা ধরে রাখার জন্য আপনি গ্রুপে বিভিন্ন ধরনের ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, যেমন কুইজ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে পোল ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে আপনি বিভিন্ন টপিকের উপর প্রতিযোগিতা করতে পারেন। যেমন আমার গ্রুপ আমি হচ্ছে আয়োজন করি হচ্ছে কন্টেন্ট রাইটিং হচ্ছে কম্পিটিশন আয়োজন করি, ঠিক আছে। আমার গ্রুপ যেহেতু লার্নিং গ্রুপ, আমি কন্টেন্ট রাইটিংয়ের উপর হচ্ছে আমি করি, ওই যে প্রতিযোগিতা আয়োজন করি। আবার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে আমি হচ্ছে টোটাল একটা হচ্ছে সিরিজ আয়োজন করি, যাতে হচ্ছে আমাদের মেম্বাররা হচ্ছে গ্রুপে অ্যাক্টিভ থাকে, বুঝতে পারছেন। তো আপনি চাইলে এভাবে হচ্ছে আপনার গ্রুপটাকে আপনি গ্রোথ ধরে রাখার জন্য এই ধরনের কিছু অ্যাক্টিভিটি চালু রাখতে পারেন। এরপর হচ্ছে মেম্বারদেরকে উৎসাহ দিলেন, তাদের সাথে এঙ্গেজড হলেন, তাদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা কুইজ আয়োজন করলেন, তাদের স্কিল ডেভেলপমেন্ট করলেন। এখন বিনোদন দরকার আছে না? অবশ্যই আছে। এই যে বললাম না 80/20 রুলস, 80/20 রুলসের মধ্যে কিন্তু এন্টারটেনমেন্ট আছে, ফানি আছে, বুঝতে পারছেন। সো আপনি চাইলে প্রতি মাসে একবার তাদের সাথে একবার আড্ডা দিতে পারেন, মিট আপ করতে পারেন। মানে মিট আপ বলতে ওই ধরনের আহামরি মিট আপ না, জাস্ট হাই হ্যালো মিট আপ, আড্ডা দিতে পারেন। মানে জাস্ট গল্প করবেন। গল্পের মধ্যে এমন হাবি যাবি কিছু নিয়ে আলোচনা করলে হবে না, এখানে জাস্ট ওখানে হচ্ছে গ্রুপের বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা কিভাবে হচ্ছে গ্রুপটাকে সঠিকভাবে ইউজ করে তারা তাদের বিজনেসকে কীভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারবেন গ্রুপের মাধ্যমে, এই বিষয়ে হচ্ছে আপনার আলোচনা করবেন, বুঝতে পারছেন। এরপর হচ্ছে প্রতি বছর হচ্ছে আপনি চাইলে আপনার মেম্বারদের নিয়ে একবার পিকনিকে যেতে পারেন। এই যে বললাম দেখেন, প্রত্যেক 2 মাস পর হচ্ছে তাদের নিয়ে হচ্ছে আপনি কোথাও বসে আপনি আড্ডা দিতে পারেন। এরপর হচ্ছে প্রতি বছর একবার হচ্ছে আপনি তাদের সাথে হচ্ছে পিকনিকে যেতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন প্রতি এক মাস পর হচ্ছে মেম্বারদের সাথে কোথাও বসে আপনি আড্ডা দিতে পারবেন, ঠিক আছে। প্রতি বছরে হচ্ছে একবার চাইলে আপনি পিকনিকে যেতে পারেন। আপনি এভাবে চাইলে হচ্ছে মেম্বারদের সাথে এঙ্গেজড হয়ে আপনার গ্রুপের যে গ্রোথকে আপনি ধরে রাখতে পারেন। একটা জিনিস আমাদের হচ্ছে সমগ্র বাংলাদেশে যারা গ্রুপ মেনটেন করে, এটা ভুল করে হচ্ছে অতি ঘন ঘন মিট আপ, অতি ঘন ঘন ইভেন্ট করে। এটা করলে দেখেন, আমরা একটা কথা বলি না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, ঠিক আছে। অতিরিক্ত কোনো কিছু করা ভালো না। আপনি যদি অতিরিক্ত মিট আপ করেন, অতিরিক্ত ইভেন্ট মেলা করেন, ঠিক আছে, তাহলে আপনার মেম্বারের ওই সব অ্যাক্টিভিটির প্রতি অনীহা দেখা যাবে। অনীহা দেখা গেলে কি হয়, আপনার ফিউচার ইভেন্টে, ফিউচার আড্ডাতে কিন্তু তারা যাবে না। এমনকি তারা হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটিও কমিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দিন শেষে আপনারই লস। আপনি যতদিন পরিশ্রম করে এই পর্যায়ে আসছেন, তাহলে দিন শেষে কি আপনার গ্রুপের গ্রোথটা কমে যাবে, রিস্ক কমে যাবে, দিন শেষে আপনি আশাহত হবেন। তো স্যার আপনি চাইলে আমি যে আপনাদেরকে যে টিপসগুলো বলছি এগুলো ফলো করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যারা গ্রুপে অ্যাডমিন মডারেটর আছে তাদের আচরণ, মুখের ভাষা, মানে সব কিছু খুবই প্রফেশনাল হতে হবে, খুবই শালীনতা বজায় রেখে কাজ করতে হবে, বুঝতে পারছেন। আমি এখানেও দেখেন, আপনি একটা গ্রুপ মেনটেন করতেছেন, তার মানে আপনি এখানে বিশাল মানে উদ্যোক্তাদের একটা কমিউনিটি আপনি পরিচালনা করতেছেন। তো আপনি এখানে লিডারশিপ পজিশন আছে। তো লিডারশিপ মানে কি, সব দোষ আপনার। মেম্বাররা যাই করুক, যত কিছু হোক, সব দোষ কার? আপনার। মানে কার? যারা গ্রুপ অ্যাডমিন মডারেটর আছে আপনাদের দোষ। মেম্বাররা যত কিছু করুক, যা কিছু করুক, সব দোষ আপনার। মানে এটা হচ্ছে লিডারশিপের ফার্স্ট রুল, বুঝতে পারছেন। এখানে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে। এখানে আপনি এমন কিছু করবেন না, এমন অ্যাক্টিভিটি করবেন না, এমন বিহেভ করবেন না যার ফলে হচ্ছে মেম্বাররা কষ্ট পায়, একজন মেম্বার গ্রুপ থেকে লিভ নিতে বাধ্য হয়, ঠিক আছে। একজন মেম্বার আপনার ব্যবহারের কারণে গ্রুপে অ্যাক্টিভিটি কমিয়ে দিতে পারে, বুঝতে পারছেন। এই যে বললাম না, ঘন ঘন মিট আপ, ঘন ঘন ইভেন্ট, ঠিক আছে। আর হচ্ছে ওই যে বললাম, অবশ্যই আপনাদের যে ভাষা, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ, আপনার যেভাবে আচরণ, এগুলো খুবই প্রফেশনাল হতে হবে, কর্পোরেট স্টাইলে হতে হবে, বুঝতে পারছেন তাদের সাথে। এরপরে হচ্ছে মেম্বারদের এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য তাদের সাথে গল্প আড্ডা করতে থাকেন। এমন না যে গল্প আড্ডা করার জন্য আপনাকে অফলাইনে ইভেন্ট করতে হবে, আপনি অনলাইনে করতে পারেন। জাস্ট একটা পোস্ট দিয়ে করতে পারেন। আপনি একটা পোস্ট দিলেন, একটা আড্ডা পোস্ট, চলেন আপনারা এখন কি করতেছেন, আপনাদের পছন্দের বিষয় কি, ঠিক আছে, আপনাদের সেলস কেমন হচ্ছে, ঠিক আছে, আপনাদের কার দেশের বাড়ি কোথায়, আপনার পছন্দের রং কি, এই ধরনের কিছু আড্ডা পোস্ট করতে পারেন। ওই ধরনের পোস্টে বেশি এঙ্গেজড হয়, বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে একেবারে প্রুভেন। সো আপনি এই ধরনের কিছু চাইলে আপনারা ট্রাই করতে পারেন। মনে করেন আপনি গ্রুপে খুবই কষ্ট করতেছেন, আপনি একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য, ঠিক আছে, কিন্তু আপনার গ্রুপের হচ্ছে মেম্বার বৃদ্ধি পাচ্ছে না।
এখন ফেসবুকে একটা হচ্ছে খুবই চমৎকার টুলস আছে, সেটা হচ্ছে প্রমোট গ্রুপ। আমরা যেমন হচ্ছে পেজ প্রমোট করি, পেজ প্রমোট করা হচ্ছে আপনার ওই যে ফলোয়ার নিয়ে আসি, ঠিক আছে, ঠিক তেমনি এখন হচ্ছে আপনি গ্রুপ প্রমোট করতে পারবেন। আমরা যেমন ফেসবুক অ্যাড হচ্ছে অডিয়েন্স টার্গেট করি, ওই রকম টার্গেট করে আপনার গ্রুপের জন্য আপনি টার্গেটেড মেম্বার নিয়ে আসতে পারবেন ফেসবুক অ্যাডসের মাধ্যমে, ঠিক আছে। সো এটা শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরাই পারবে। তো আপনি চাইলে আপনার গ্রুপে মেম্বার যদি না বাড়ে, যদি ইউনিক মেম্বার যদি প্রয়োজন, আপনি চাইলে ফেসবুক অ্যাডসের মাধ্যমে একদম অডিয়েন্স টার্গেট করে আপনি চাইলে টার্গেটেড মেম্বার নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে একদম প্রুভেন, আমিও ট্রাই করছি। আপনি একটি কমিউনিটি বিল্ড আপ করতেছেন, তার মানে এমন না যে আপনি আর আপনার যে অন্যান্য যে কমিউনিটিস মানে সমগ্র বাংলাদেশে তাদের সাথে সম্পর্ক রাখবেন না, এরকম সবার সাথে সম্পর্ক বিল্ড আপ রাখবেন, ঠিক আছে। যেহেতু একটা কমিউনিটি রানিং করতেছেন, আপনি একটা কমিউনিটিতে আছেন, ঠিক আছে, সবার সাথে আপনার কি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কারণ সবাইকে প্রয়োজন, যেহেতু আমরা অনলাইন বিজনেস করতেছি, অনলাইন বিজনেসে কখন কাকে কোন সময় কাজে লাগে আমরা বলতে পারি না। এই জন্য সবার সাথে আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সবার সাথে একটা সম্পর্ক থাকতে হবে। এইটাই বললাম না, নেটওয়ার্ক মার্কেটিং মাধ্যমে অনেক কিছু করা যায়। সো আপনি কি করবেন এরপরে, আচ্ছা আপনি চাইলে করতে পারেন আপনার গ্রুপের মতো আরও যেসব গ্রুপ আছে সমগ্র বাংলাদেশে, আপনি তাদের সাথে কোলাবোরেশন করে আপনার গ্রুপে বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারেন, ঠিক আছে, যাতে মেম্বাররা আরও এঙ্গেজড হয়, মেম্বাররা আরও হচ্ছে মোটিভেট পায়। ওই গ্রুপের মেম্বাররা আপনার গ্রুপে আসে, আপনার গ্রুপের মেম্বারগুলো ওই গ্রুপে যায়, বুঝতে পারছেন। এগুলো এভাবে করতে পারেন। এভাবে করলে কি হয়, মানে আপনার হচ্ছে মেম্বারদের যে মাইন্ড, এটা বিজনেস মাইন্ড, ওটা কিন্তু অপটিমাইজ হয়। ওভাবে আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। সো গ্রুপের গ্রোথ নিয়ে আলোচনা আমাদের আজকে এইটুকু। তো আমরা নেক্সট ভিডিওতে আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে গ্রুপ মনিটাইজেশন। অর্থাৎ গ্রুপ মনিটাইজেশন করে আপনার গ্রুপ থেকে আপনি কি উপায়ে ইনকাম করতে পারবেন, আমি হচ্ছে নেক্সট ভিডিওতে ওই বিষয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, স্বাগতম আবারও। আমার আজকের টপিক হচ্ছে গ্রুপ মনিটাইজেশন। আপনি কীভাবে প্রফেশনাল মাধ্যমে আপনি গ্রুপ থেকে ইনকাম করতে পারেন তার কিছু টিপস আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। দেখুন, আপনার গ্রুপে মনে করেন আপনার গ্রুপে অসংখ্য মেম্বার আছে, অসংখ্য উদ্যোক্তা আছে। এখন সবাই বিজনেস ক্যাটাগরিতে একই ক্যাটাগরি না, কেউ ফুড নিয়ে কাজ করে, কেউ ক্লথিং নিয়ে কাজ করে, কেউ কসমেটিক্স নিয়ে কাজ করে, কেউ লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করে, বুঝতে পারছেন। এখন এক একজন উদ্যোক্তার বিজনেস ক্যাটাগরি এক এক রকম। আপনি চাইলে ওই ক্যাটাগরি ভিত্তিক উদ্যোক্তাদের জন্য আলাদা করে আপনি ছোটো পেড ট্রেনিং বা ওয়ার্কশপ আপনি আয়োজন করতে পারেন, ঠিক আছে। ওয়ার্কশপ বা ট্রেনিং, তো এগুলো আপনি চাইলে একটা অল্প বাজেটের মধ্যে আপনি আয়োজন করতে পারেন, যেহেতু পেইড কোর্স, যাতে আপনার মেম্বাররাও হচ্ছে খুব সহজে আপনাদের যে ট্রেনিং বা ওয়ার্কশপগুলো হচ্ছে এনরোল করতে পারে, আর তারাও যাতে হচ্ছে একটা অল্প পরিমাণ ফি দিয়ে একটা ভালো কিছু হচ্ছে শিখতে পারে। এরপর আপনি চাইলে হচ্ছে পেইড ওয়েবিনার চালু করতে পারেন। একটি নির্দিষ্ট টপিকের উপর আলোচনার জন্য আপনি চাইলে একটা পেইড ওয়েবিনার আয়োজন করতে পারেন। ওখান থেকে আপনি চাইলে আপনার গ্রুপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে। আপনার মেম্বারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অথবা বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনি চাইলে হাই প্রফেশনাল কিছু পেইড সার্টিফিকেশন কোর্স আপনি চালু করতে পারেন, ঠিক আছে। এই যে বললাম ওয়েবিনার, এরপরে কিছু বিজনেস ডেভেলপমেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট বিজনেস ডেভেলপমেন্টের জন্য। আপনি হাই কোয়ালিটি পেইড কোর্স, এই বিষয়টা অনেকে করে না, ঠিক আছে। মেম্বারদের যা তাই ইচ্ছা কোর্স করায়, জাস্ট হচ্ছে আপনার মানুষকে দেখানোর জন্য, মানে এটা সেটা বলে জাস্ট একটা সার্টিফিকেট ধরাই দেয়। আসলে আপনি যে কোর্সটা করাচ্ছেন, আপনি যে ট্রেনিংটা করাচ্ছেন, এখান থেকে আউটপুট কী আসবে? এখানে আপনি আপনার কাছে যে আপনার কোর্সে যে আপনার ওয়ার্কশপে আপনার কোর্সের যে ওই যে মেম্বাররা তাদের যে মূল্যবান সময় দিয়ে আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন যেভাবে সময় দেবে, ওই সময়টা থেকে তারা আউটপুট কী পাবে ওটা আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন। এখানে আপনার কোর্সটা মানে কারা করবে, আপনার তারা হচ্ছে এই কোর্সটা করে কী পাবে, তাদের কী বেনিফিট হবে, এই বিষয়গুলো আপনাকে আগে চিন্তা করতে হবে। অবশ্যই কোর্সটা শেষে যাতে মেম্বাররা অবশ্যই বেনিফিটেড হয়, ওই বিষয়ে আপনাকে অবশ্যই কেয়ার রাখতে হবে। এরপর হচ্ছে, যেহেতু এখানে আপনার ক্যাটাগরি ভিত্তিক বিজনেস আছে, আপনি চাইলে ক্যাটাগরি ভিত্তিক বিজনেসের জন্য বিভিন্ন ধরনের আপনি রিসোর্স সেল করতে পারেন। যেমন সেটা ইবুক হতে পারে, পিডিএফ হতে পারে, আপনি এমনি হার্ড কপি বই হতে পারে, ঠিক আছে। তাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য, তাদের ব্যবসার উপকারে আসে এরকম কিছু আপনি বই সেল করতে পারেন। এমন হয় যে আপনার গ্রুপের অনেক মেম্বার আছে, তারা নিজেরাই বই লিখছে, আপনি চাইলে ওই বইগুলো হচ্ছে প্রমোট করে তাদের মাধ্যমে একটা সেল জেনারেট করতে পারেন। সো আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, যেহেতু এই যে বললাম না, আপনি যত মেম্বারদের টেক কেয়ার করবেন, মেম্বাররা আপনার গ্রুপকে তত বেশি এগিয়ে নিয়ে যাবে, আপনার গ্রুপ তত বেশি গ্রোথ হবে। সো আপনাকে মেম্বারের টেক কেয়ার করতে হবে। এখন দেখেন,
যেহেতু আপনার যেহেতু বিজনেস গ্রুপ, তাই বিজনেস গ্রুপে সবার এখানে ম্যাক্সিমাম হচ্ছে মেম্বার হচ্ছে বিজনেস আছে, এখন তাদের ডেলিভারি দিতে হয়। আপনি চাইলে গ্রুপ থেকে নিজ উদ্যোগে একটি ডেলিভারি সার্ভিস আপনি আয়োজন করতে পারেন, অথবা আপনার যদি আপনার পক্ষে যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি যেখানে থাকেন অথবা যেখানে আপনার গ্রুপের যে অফিস, অথবা আপনার যদি কোনো অফিস থাকে অথবা আপনার লোকাল যদি থাকে, কোনো যদি হাব থাকে, তাহলে আপনি কোনো বিশ্বস্ত ডেলিভারি প্রতিষ্ঠানের সাথে আপনার গ্রুপের সাথে আপনার গ্রুপের একটা মৌ সাইনিং করতে পারেন, যাতে আপনার গ্রুপের মেম্বারদের এক্সট্রা বেনিফিট দিয়ে এক্সট্রা সুবিধা দিয়ে ডেলিভারি সার্ভিসটা দেয়, দ্রুত সার্ভিস দেয়, দ্রুত পেমেন্টটা দিয়ে দেয়। ওই ধরনের কিছু ডেলিভারি প্রতিষ্ঠানের সাথে আপনারা চাইলে কোলাবোরেশন করতে পারেন, অথবা আপনারা চাইলে নিজ উদ্যোগে ডেলিভারি সার্ভিস প্রোভাইড করতে পারেন, যাতে মেম্বারদের যে সমস্যাটা আপনারা দূর করতে পারেন। গ্রুপ থেকে ইনকাম করার আপনাকে আরেকটা ওয়ে দেখাই দিই আমি। এটা হচ্ছে হয়তো আপনারা অনেকেই করছেন। যদি আপনার গ্রুপে ভালো এঙ্গেজমেন্ট হয়, যদি পাবলিক গ্রুপ হয়, পাবলিক গ্রুপে সাধারণত এই কাজটা বেশি হয়। এটা হচ্ছে আপনার অ্যাড স্পেস। দেখা যাচ্ছে আপনার গ্রুপের মেম্বার, আপনার মনে করেন 10,000 মেম্বার হলেও অনেক সময় দেখা যাচ্ছে গ্রুপের খুবই ভালো একটা রিচ থাকে, এঙ্গেজমেন্ট থাকে, গ্রুপের অ্যাক্টিভিটি ভালো। তখন কি করে, ওখানে হচ্ছে গ্রুপের মেম্বার কিংবা গ্রুপের বাইরের অনেক বিজনেস আসে কি করে, আপনার গ্রুপ বিজ্ঞাপন দেওয়ার জন্য। আপনি চাইলে বিভিন্ন কোম্পানির আপনি বিজ্ঞাপন, আপনি ছোট বড় যে কোনো কোম্পানি আপনি বিজ্ঞাপন দিতে পারেন। এটাকে বলে আমরা অ্যাড স্পেস আপনি রেন্ট দিতে পারেন। আপনি চাইলে আপনার গ্রুপের কভার পুরোতে তাদের বিজ্ঞাপন দিতে পারেন, 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, 15 দিনের জন্য, 1 মাস জন্য। এটা আপনি বিভিন্ন বিজনেসের সাথে আলোচনা করে যেভাবে দেন, ঠিক আছে। আপনি চাইলে তাদের নিয়ে পিন পোস্ট করতে পারেন, আর এই সবগুলো যাবে হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে। এই জন্য আপনি যদি আমার প্রিভিয়াস আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে থাকেন, ঠিক আছে, আমি যেসব ইনস্ট্রাকশন দিছি ওভাবে যদি কাজ করে থাকেন, অবশ্যই আপনার গ্রুপটা গ্রোথ হবে। গ্রোথ হলে এরপরে আপনি গিয়ে অ্যাড স্পেস আপনি রেন্ট দিতে পারবেন, আপনি বিভিন্ন কোম্পানির কাছ থেকে আপনি হচ্ছে পেমেন্ট দিতে পারবেন। এমনকি আপনার গ্রুপের যারা মেম্বার আছে তারাও হচ্ছে আপনার গ্রুপে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে নক করতে পারেন, বুঝতে পারছেন। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে গ্রুপ সাবস্ক্রিপশন চালু করা। এটা আসলে বাংলাদেশে যারা হচ্ছে গ্লোবালি হচ্ছে গ্রুপ ম্যানেজ করতেছে, কমিউনিটি বিল্ড আপ করছে, কম বেশি এটা হচ্ছে আপনার এই সাবস্ক্রিপশন সার্ভিস চালু আছে, এবং আমার নিজেরও চালু আছে, ঠিক আছে। আমার নিজের হচ্ছে সাবস্ক্রিপশন চালু আছে। মেম্বাররা হচ্ছে সাবস্ক্রিপশনের বিনিময়ে আমি তাদের হচ্ছে সাপোর্ট দিই, ঠিক আছে। এটা আগে ছিল, আমি এখন বর্তমানে এটা অফ করে দিচ্ছি আর কি। সো এখন আমার বাংলাদেশে এই সাবস্ক্রিপশন বিজনেস মডেলটা, মানে গ্রুপের যে মেম্বারদের সাবস্ক্রিপশন, এটা আসলে খুবই একটা খারাপ আকার ধারণ করছে। মানে প্রচণ্ড অভিযোগ পাওয়া যায়। আপনি মেম্বারদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন ফি নিচ্ছেন, সেই অনুযায়ী আপনি মেম্বারদেরকে যদি সাপোর্ট দিতে না পারেন, তাহলে ওই সাবস্ক্রিপশনটা রাখার দরকার নাই। তো আমি আপাতত এটা হচ্ছে ক্রস করলাম, এটা আমাদের বাংলাদেশের জন্য আপাতত প্রয়োজন নাই। তো আপনি যদি হাই কোয়ালিটি সাপোর্ট দিতে পারেন, যদি মেম্বারদেরকে এক্সট্রা বেনিফিট দিতে পারেন, তাদেরকে ডেডিকেটেড সাপোর্ট দিতে পারেন, এই ক্ষেত্রে চাইলে আপনি চাইলে সাবস্ক্রিপশনটা চালু রাখতে পারেন। সাবস্ক্রিপশন ফিটা আমার মতে খুবই একটা লোয়েস্ট একটা ফি রাখলে সবচেয়ে বেটার হয়। সো এখন বলতে পারেন ভাই, তাহলে যে গ্রুপ থেকে কি শুধু হচ্ছে যারা হচ্ছে গ্রুপে অ্যাডমিন মডারেটর আছে, অ্যাডমিন প্যানেল আছে, শুধু তারা ইনকাম করতে পারবে? যারা গ্রুপের হচ্ছে যারা হচ্ছে মেম্বার আছে তারা কি ইনকাম করতে পারবে না? আরও যারা গ্রুপে বিজনেস করতেছে তারা কি ইনকাম করতে পারবে না? অবশ্যই পারবে। আপনি একজন সাধারণ মেম্বার হয়েও আপনি গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন। যদি আপনি আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন এবং ওই অনুযায়ী যদি কাজ করে থাকেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এবং হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, বুঝতে পারছেন। তার আগে আপনাকে কি করতে হবে? এই জন্য আপনার গ্রুপে প্রচুর পরিচিত হতে হবে, এই জন্য আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। সমস্যা নেই, আমি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনি কীভাবে আরও হচ্ছে গ্রোথ করবেন এটা নিয়ে আমি হচ্ছে সামনের ভিডিওতে আমি আলোচনা করব। সো আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করার পর আপনি গ্রুপে নিয়মিত অ্যাক্টিভ থেকে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোডের মাধ্যমে আপনি চাইলে ওই গ্রুপে হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানিকে আপনি প্রমোট করতে পারেন, অথবা ওই কোম্পানির কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে পারেন। তবে সেটা প্রত্যক্ষভাবে না, সেটা আপনাকে করতে হবে পরোক্ষভাবে। অর্থাৎ তাদের প্রোডাক্ট হচ্ছে কেন কিনবে, আপনি সরাসরি না বলে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট কিনুন না বলে তার কাছ থেকে, মানে আপনার কাছ থেকে ওই কোম্পানির প্রোডাক্ট কেন কিনবে ওটা আপনাকে আগে একটু বোঝাইতে হবে আর কি। সো এইভাবে কন্টেন্ট মার্কেটিং বা এফিলিয়েট মার্কেটিং করে আপনি চাইলে এটা গ্রুপ থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন, যদি আপনি প্রফেশনালিজম বজায় রাখতে পারেন, বুঝতে পারছেন। সো আমাদের আজকের ভিডিও এতটুকু। আমরা নেক্সট ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে গ্রুপ সেলস ফানেল। অর্থাৎ আপনি গ্রুপে সেলস ফানেল একটা বিল্ড আপ করে কীভাবে আপনি কনভার্সন নিয়ে আসবেন,
কীভাবে গ্রুপ থেকে ইনবক্সে আপনার কাস্টমার নিয়ে আসবেন, আমরা ওই বিষয়ে একেবারে 2টা পার্ট আলোচনা করবো সেলস ফানেল নিয়ে, বুঝতে পারছেন? সো ততক্ষণ সাথেই থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ। মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ। আমাদের আজকের টপিক হচ্ছে সেলস ফানেল, গ্রুপ সেলস ফানেল, অর্থাৎ গ্রুপে সেলস ফানেল বিল্ড আপ করে আর কীভাবে আপনি একটা সেল জেনারেট করবেন, কীভাবে আপনার গ্রুপ থেকে কমেন্ট থেকে কাস্টমারকে ইনবক্সে নিয়ে আসবেন, ওইটার বিষয়ে আমরা হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করব, বুঝতে পারছেন? এই জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। গ্রুপের সেলস ফানেলের ফার্স্ট যে অপশন, ফার্স্ট যে প্রায়োরিটি, এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। তো আমরা আলোচনা করব পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনি কীভাবে একটা সেলস ফানেল বিল্ড আপ করবেন, ঠিক আছে? আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করবো। সো চলুন আমরা ভিডিও শুরু করি। সো এখন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কিছু অপশন আছে, দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার কন্টেন্ট, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে রিলেশন ডেভেলপ করা, ধারাবাহিকতা বজায় রাখা। তো এগুলো হচ্ছে আপনার মনে করেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে। আপনি গ্রুপে কীভাবে আপনি এই কাজগুলো আপনি কমপ্লিট করে একটা পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড আপ করবেন সেলস ফানেলের জন্য। তো আমরা এই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করবো সংক্ষেপে আর কি। সো আমরা প্রথমে হচ্ছে আপনার আলোচনা করবো হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? আমি অনেকে দেখলাম গ্রুপে জয়েন করার সাথে সাথে হচ্ছে আপনার হুটহাট করে পোস্ট দিয়ে দেয়, বুঝতে পারছেন? সাথে সাথে হচ্ছে সেল পোস্ট দিয়ে দেয়। তখন কি হয়, ওই পোস্ট সেল হওয়া তো দূরের কথা, ওই পোস্টটা ভালোভাবে রিচ হয় না। এখন গ্রুপে জয়েন করার পরে আগে কাস্টমারকে জানাতে হবে যে কি আপনি কে, আপনি কি করেন, কোথায় থাকেন, কি নিয়ে কাজ করেন, বুঝতে পারছেন? আপনাকে কাস্টমারকে ওই বিষয় আগে বুঝাইতে হবে। আপনি চাইলে গ্রুপের হট টপিক নিয়ে আপনি চাইলে পোস্ট করতে পারেন। আপনি যেহেতু গ্রুপে জয়েন করছেন, তো আপনি চাইলে গ্রুপের যে হিস্টোরি, গ্রুপের যে বর্তমান যে অ্যাক্টিভিটি, যে পোস্ট হচ্ছে, এখানে কি চলতেছে, গ্রুপের মেম্বাররা কি টপিক নিয়ে আলোচনা করতেছে, বর্তমানে কি ট্রেন্ডিং আছে গ্রুপে, আপনি চাইলে তাদের সাথে তাল মিলিয়ে আপনি চাইলে পোস্ট করতে পারেন। সো গ্রুপে পরিচিত হওয়ার জন্য আপনি চাইলে 3 থেকে 10টি আপনি চাইলে পোস্ট করতে পারেন। তো আর হচ্ছে প্রত্যেকটা পোস্টের সাথে আপনার নিজস্ব ছবি, হাই কোয়ালিটির ছবি আপলোড করবেন, যাতে প্রথম দিন থেকে মানুষ আপনাকে চিনে রাখতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব সময় রিয়েল প্রোফাইল থেকে পোস্ট করবেন, কারণ হচ্ছে রিয়েল এবং অ্যাক্টিভ প্রোফাইল তুলনামূলকভাবে ভালো একটা রিচ পায়। এবং আপনি যদি সবসময় রিয়েল প্রোফাইল থেকে অ্যাক্টিভিটি চালান, তাহলে আপনার বিশ্বস্ততা বাড়বে এবং কাস্টমার সহজে আপনাকে অ্যাকসেপ্ট করবে। যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের হচ্ছে দ্বিতীয় অপশন হচ্ছে কি, স্বচ্ছতা বজায় রাখা, অর্থাৎ ক্লিয়ারিটি, বুঝতে পারছেন? আপনি কিভাবে কথা বলছেন, আপনার চালচলন, সব কিছু হচ্ছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটির উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আপনি কিভাবে পোস্ট করতেছেন, আপনি কিভাবে কমেন্টে রিপ্লাই করতেছেন, আপনার প্যাশন ইত্যাদি সব কিছু কিন্তু প্রফেশনাল হতে হবে। অথবা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি যে গ্রুপে আপনি অ্যাক্টিভিটি চালাচ্ছেন, যে গ্রুপে জয়েন হয়েছেন, আপনি ওই গ্রুপ থেকে ওই গ্রুপে কাজ করে কে আউটপুট পেতে চান, আপনি চাইলে তা কাগজে কলমে একেবারে নোট ডাউন করতে পারেন। আপনি ওই প্ল্যান অনুযায়ী আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি শেয়ার করতে পারেন। এটাকে বলা হচ্ছে আপনার ক্লিয়ারিটি। এরপরে হচ্ছে আপনার কন্টেন্ট। তো কন্টেন্টের মাধ্যমে আপনি যে ইন্টারেস্ট, আপনি চাইলে আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করতে পারেন। আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, অথবা আপনি যে ক্যাটাগরি আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি চাইলে আপনার দক্ষতা আপনি শেয়ার করতে পারেন বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি আপনি কন্টেন্টের মাধ্যমে, বুঝতে পারছেন? অনেকে বিজনেস করতেছে কিন্তু তারা সঠিকভাবে কিন্তু কন্টেন্ট মার্কেটিং করতে পারে না। যেমন অনেকে কিন্তু আমি দেখলাম যে টি শার্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু সবাই কিন্তু সেম জিনিস লিখতেছে, মানে প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট, হাই কোয়ালিটি ফেব্রিক্স, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো বলতেছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ব্যবসায়ী, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যানিং থাকে। তারা যখন সেল করতে যায়, তখন তারা কিন্তু খুবই ইনসাইটফুল তথ্য কিন্তু তারা শেয়ার করে, বুঝতে পারছেন? আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি সেল করতেছেন সেটা বিষয় নয়, কিন্তু আপনি সেটার জন্য কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতেছেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এরপরে হচ্ছে অডিয়েন্সের সাথে রিলেশন বিল্ড আপ করা, অর্থাৎ হচ্ছে কমিউনিকেশন রাখা, বুঝতে পারছেন? এখন আপনার পটেনশিয়াল কাস্টমার যারা, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করুন, তাদেরকে আপনি হেল্প করুন, তাদের যে প্রবলেম এটা ফাইন্ড আউট করে তাদেরকে আপনি হেল্প করুন, ঠিক আছে? তাদের কমেন্টে রিপ্লাই করুন,
বুঝতে পারছেন? এখন আপনি চাইলে মানে তারা যদি কোনো পোস্ট করে আপনি পোস্টে তাদেরকে সাজেশন দিতে পারেন, আপু বা ভাই এই বিষয়টা এরকম হয়েছে, আপনি চাইলে এরকম করতে পারেন। তখন তারা মনে করবে আসলে আপনি এই বিষয়ে এক্সপার্ট। তো ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হয়, কোনো যদি সার্ভিস লাগে অথবা সাপোর্ট লাগে, তাহলে সবার আগে সে আপনাকে নক করবে। এটাই সেলস ফানেল, বুঝতে পারছেন? আর হচ্ছে যদি আপনাদের যদি কোনো মিট আপ হয়, কোথাও মিট আপ হয়, যদি মিট আপে তো সবাই যে যারা গ্রুপ মেম্বার সবাই তো একে অপরের সাথে দেখা হয়, ওখানে হচ্ছে আপনি বিজনেস নিয়ে আলোচনা করবেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আলোচনা করবেন। সো কোনো মেম্বার বা পটেনশিয়াল কাস্টমার যদি আপনাকে ইনবক্সে নক করে, তখন আপনি সেখানে প্রফেশনালি আনসার দেবেন। আপনি চাইবেন আপনার আনসারের মাধ্যমে, আপনার যে রিপ্লাইয়ের মাধ্যমে আপনার কাস্টমার যাতে আপনার সাথে এনগেজড হয় এবং ফিউচারে যাতে আপনার এজ এ পেড কাস্টমার হিসেবে কনভার্ট হয়, আপনাকে ওইভাবে কনভারসেশন চালিয়ে যেতে হবে। এরপর হচ্ছে ধারাবাহিকতা। এটা খুবই ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি, এটা আমার মনে হয় এটা 95% মানুষের থাকে না, বুঝতে পারছেন? এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই 1-2 মাস কাজ করার পর হাল ছেড়ে দেয়, 1 বছর কাজ করার পর হাল ছেড়ে দেয়। কারণ দেখেন, লিডারশিপ, বিজনেস, ফাউন্ডার হওয়া এত ইজি না। এখানে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য রাখতে হয়, বুঝতে পারছেন? অনেক সময় লাগে। সব কিছুতে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখন আপনি ফেল হচ্ছেন, আপনার খারাপ রেজাল্ট আসতেছে, আপনার গ্রুপের অবস্থা খারাপ, রিচ ডাউন, মেম্বাররা গালি দিচ্ছে, আপনি এখানে আশাহত হতে পারবেন না। আপনি এখানে তারপরে আপনাকে কী করতে হবে? কনসিস্টেন্সি রাখতে হবে। এই কনসিস্টেন্সি হচ্ছে আপনার ব্যবসার আটার মতো। আপনি যতদিন লেগে থাকবেন ততদিন আপনার ব্র্যান্ডিং হবে, লেগে না থাকলে আপনার ব্র্যান্ডিং হবে না। তাহলে কি বোঝা গেল আমাদের এই আলোচনা থেকে? এই আলোচনা থেকে কি বোঝা গেল? আপনাকে সেল করার আগে, গ্রুপে বিজনেস করার আগে কি করতে হবে? পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, বুঝতে পারছেন? সো আমরা নেক্সট ভিডিওতে সেলস ফানেলের আরেকটা পর্ব নিয়ে আলোচনা করব। সো ততক্ষণে সাথেই থাকুন। আর আমার চ্যানেলটা যদি এখনও যদি সাবস্ক্রাইব না করে দেখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও যে গ্রুপ সেলস ফানেল, সেটা অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হচ্ছে গ্রুপ সেলস ফানেল পার্ট 2। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনারা দেখবেন, একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের টপিক সেলস ফানেল 2 তে হচ্ছে আমাদের এখানে 4টা টপিক থাকবে, 4টা বিষয় আলোচনা হবে। এটা হচ্ছে, একটা হচ্ছে আপনার গ্রুপকে কাস্টমার সাপোর্ট হিসেবে ব্যবহার করা, কোয়ালিটি লিডস কালেক্ট করা, ফেসবুক লাইভ এবং আপ সেলিং এবং হচ্ছে ক্রস সেলিং। এই 4টাই বিষয়ে আমি হচ্ছে আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করব, বুঝতে পারছেন? দেখি আলোচনা করি। তো দেখেন, গ্রুপকে কাস্টমার সাপোর্ট হিসেবে ব্যবহার করতে হবে। আপনি যেহেতু এতদিন পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, ওখানে আমি গ্রুপ নিয়ে অনেক আলোচনা করছি। গ্রুপ মেম্বারদের সাথে কীভাবে এনগেজ হবেন, কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, কীভাবে কাস্টমার পার্সোনা তৈরি করবেন, কীভাবে কন্টেন্ট বানাবেন, কীভাবে গ্রুপ অপটিমাইজ করবেন, এইটি তো সব কিছু বলছি, ঠিক আছে? আপনি যদি ওভাবে কাজ করে থাকেন, তাহলে আপনি এই পর্যায়ে আসে অবশ্যই আপনি সাকসেস হবেন, বুঝতে পারছেন? সো আপনি যেহেতু গ্রুপে আছেন, এখন আপনি গ্রুপের মেম্বারদের সাথে আপনার যে পটেনশিয়াল কাস্টমার, তাদের সাথে আপনি নিয়মিত আপনার ইন্টারাক্ট হচ্ছে, নিয়মিত তাদের সাথে তাদের অ্যাক্টিভিটি দেখতেছেন, তারা কী করতেছে কী না করতেছে। আপনি তাদের প্রবলেম ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে তাদেরকে সলিউশন দেন, ঠিক আছে? তাদেরকে ইনবক্সে নিয়ে আসেন। সো আপনি আপনার কাস্টমারকে যতই সাপোর্ট করবেন, ঠিক আছে, যতই সাপোর্ট দেবেন, ততই আপনার যে পটেনশিয়াল কাস্টমার, তারা আপনাকে বেশি বিশ্বাস করবে, আপনার প্রতি, আপনার বিজনেসের সাথে আরও বেশি এনগেজড হবে, বুঝতে পারছেন? সো এখন আপনার দেখবেন এরকম করতে করতে আপনার কাস্টমার আপনার ইনবক্সে চলে আসবে। ইনবক্সে আসার পরে আপনি তাদেরকে খুবই পলাইটলি, খুবই প্রফেশনালি আনসার দেবেন। দেখুন, চেষ্টা করবেন যাতে কি আপনার কাস্টমার, যাতে আপনার মানে ব্যবসার একটা কনভার্টেড লিড হয়, ওভাবে চেষ্টা করবেন, বুঝতে পারছেন? যাতে আপনি আপ সেলিং ক্রস সেলিং করতে পারেন, আপনি ওভাবে একটু চেষ্টা করবেন। মোট কথা, আপনার কাস্টমার যেহেতু ওই গ্রুপে আছে, আপনাকে ওই গ্রুপটা একেবারে কাস্টমার সেন্ট্রিক হিসাবে, কাস্টমার সাপোর্টের জন্য আপনাকে এভাবে মাইন্ডসেট নিয়ে এভাবে কাজ করতে হবে। এখানে আপনার কাস্টমার আছে, এখানে এভরি মেম্বার ইজ ম্যাটার, এভাবে আপনাকে ওই মাইন্ডসেটে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ এরপর হচ্ছে আপনার কোয়ালিটি লিডস। দেখেন, এই কোয়ালিটি লিস্টের জন্য আমরা শত হাজার ডলার আমরা খরচ করি ফেসবুকে এবং গুগলে, ইউটিউবে, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের অ্যাডস রান করে আমরা কোয়ালিটি লিডস পাওয়ার জন্য আমরা অনেক ডলার ইনভেস্ট করি, যাতে আমরা মনে করেন আমরা 100টা লিডসের মধ্যে যাতে 98টা লিডস যাতে কোয়ালিটিফুল হয়, আমরা ওভাবে অ্যাড রান করে থাকি। কিন্তু অনেক সময় এভাবে আসে না। কিন্তু আপনি গ্রুপে তো আপনার কাস্টমার সবাই
যারা যারা গ্রুপ মেম্বার আছে ওরা তো আপনার পটেনশিয়াল কাস্টমার, তো আপনি তাদের লিস্ট পাচ্ছেন আপনি সহজে। তো আপনি কি করবেন, আপনি তাদেরকে ফ্রি ইবুক দেবেন, ফ্রি পিডিএফ দেবেন। মনে করেন কেউ ফুড নিয়ে কাজ করে, কেউ হচ্ছে আপনার ক্লথ নিয়ে কাজ করে, কেউ কসমেটিক্স নিয়ে কাজ করে, তো আপনি তাদের যে ব্যবসার হেল্প করা যায় ওরকম কিছু তাদেরকে রিসোর্স দেবেন। আপনি একটা ফর্ম দেবেন, এই ফর্মটা ফিল আপ করেন আর হচ্ছে আপনি এই পিডিএফটা নিয়ে যান, তাহলে আপনি তাদের লিস্ট পাচ্ছেন অরিজিনাল। আপনার যে এক্স্যাক্টলি যে কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার, আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা খুব বেশি, ওদের লিডস আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন, তাদের ফোন নম্বর পেয়ে যাচ্ছেন, তাদের ইমেল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনি লিডসের বিনিময়ে আপনি তাদেরকে একটা ফাইল দিচ্ছেন, পিডিএফ ফাইল দিচ্ছেন, ইবুক দিচ্ছেন, ঠিক আছে। আপনি চাইলে তাদের জন্য ফ্রি ট্রেনিংয়ের আয়োজন করতে পারেন। ফ্রি ট্রেনিং আয়োজন করলে যখন তারা সাইন আপ করবে আপনি সেখান থেকে লিডস পেয়ে যাচ্ছেন। ওই লিডস দিয়ে পরবর্তীতে আপনি তাদেরকে রিটার্গেট করতে পারবেন, তাদেরকে ফলো আপ করতে পারবেন, তাদেরকে হচ্ছে আপনার ওই যে ইমেল মার্কেটিং করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন। এবং ওই লিডসের মাধ্যমে আপনি কারা কারা আপনার লিডস ফর্ম ফিল আপ করছে, লিডস কাদের লিডস পাইছেন ওটা জেনে আপনি তাদের সাথে ইনবক্সে ফলো আপ করে পরবর্তীতে আপনি সেল জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি, আমি এই কোর্সের নাম দিয়েছি কি, মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ। বুঝতে পারছেন? তো আমাদের এরপরে হচ্ছে কি, ফেসবুক লাইভ। আমি হচ্ছে 80/20 যে কন্টেন্ট মার্কেটিং বলছিলাম, ওখানে ফেসবুক লাইভ নিয়ে খুব গুরুত্ব সহকারে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনি যদি ভিডিওটি এখনও যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ওই যে ক্লিক করে আপনি আমার যে ফেসবুক লাইভের যে ভিডিও আপলোড করছিলাম ওটা চাইলে দেখতে পারেন। বুঝতে পারছেন? সো আমি যেহেতু এখানে সেলস ফানেলের যেহেতু কথা বলছি, তাহলে ফেসবুক লাইভ সেলস ফানেল হিসেবে কীভাবে কাজ করে, ঠিক আছে। এখন আপনি এতগুলো কাজ করলেন, গ্রুপে কাস্টমার সাপোর্ট দিলেন, লিস্ট দিলেন, আরও প্রিভিয়াসলি অনেক কিছু কাজ করছেন, ঠিক আছে। এখন আপনি একদিন লাইভে আসবেন যাতে কাস্টমার একদম রিয়েলি আপনাকে দেখতে পায়। রিয়েলি যখন দেখতে পাবো তখন এই যে আপনি এতদিন অ্যাক্টিভিটি চালালেন, তারা তো এতদিন আপনার ছবি দেখতেছে, এখন বাস্তব আপনার চেহারা দেখতেছে, আপনার ছবি দেখতেছে, ঠিক আছে। তারা কিন্তু আপনাকে আরও বেশি এঙ্গেজ করবে, তারা একটা ফিল করবে, একটা ভালো ফিল করবে। এতদিন যার সাথে আমরা কমেন্টে মেসেজে কথা বলছি, এতগুলো পোস্ট দেখছি, তার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছি, কিন্তু সে লাইভে আসছে, আপনাকে যখন প্রথমবার লাইভ দেখবে তারা একটা ফিল করবে বা একটা ভালো ফিল করবে এবং আপনার প্রতি আরও বিশ্বাস বেড়ে যাবে, আপনার ব্যবসার প্রতি আরও বিশ্বাস বেড়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন, আপনি হচ্ছে আপনার ব্যবসার পার্সোনাল ব্র্যান্ড। এখন আপনি যদি ঠিক না থাকেন তাহলে আপনার ব্যবসা ঠিক হবে না। এই জন্য আমি এতগুলো বলছি, আপনাকে ঠিক হওয়ার জন্য, আপনার নিজেকে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করার জন্য আপনি আপনার ফেস ভ্যালু দিয়ে আপনি আপনার বিজনেসটাকে আপনি ডেভেলপ করতে পারবেন, একটা ব্র্যান্ড হিসেবে আপনি দাঁড় করাতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য এখন কী করবেন, আপনি ফেসবুকে যখন লাইভে আসবেন আপনি কাস্টমারদের ওখানে হচ্ছে কাস্টমারদের প্রবলেম নিয়ে আলোচনা করবেন, তাদের সাথে আপনি প্রশ্ন উত্তর করতে পারেন। তারা কোনো প্রশ্ন করলে, ঠিক আছে, আপনি সেখানে হচ্ছে আপনি তাদের প্রশ্ন উত্তর দিতে পারেন। তারা তাদের কোনো অভিজ্ঞতা শেয়ার করছে কিনা ওটাও আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে আপনি ফেসবুক লাইভের মধ্যে কিছু অফার দিতে পারেন, যারা এই লাইভে জয়েন করবে তাদেরকে আমি এত% ডিসকাউন্টে এই অফার বা সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। তো ফেসবুক লাইভকে আপনি ওভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন এজ এ সেলস চ্যানেল হিসেবে, যাতে লাইভ থেকে একটা সেল জেনারেট হয়। যেটা হচ্ছে আমাদের অনেক উদ্যোক্তা হচ্ছে পেজের মাধ্যমে লাইভ করে যে সেল জেনারেট করছে, ঠিক তেমনি গ্রুপে তো একটা অর্গানিক এঙ্গেজড হয়, কারণ গ্রুপের হচ্ছে ম্যাক্সিমাম মেম্বার অ্যাক্টিভ থাকে, কারণ পেজের ফলোয়ারও তো সবাই তো অ্যাক্টিভ থাকে না। গ্রুপেতে নিয়মিত অ্যাক্টিভিটি হয়, কারণ আর পেজ যদি অ্যাক্টিভিটি করে শুধু অ্যাডমিন মডারেটর, কিন্তু গ্রুপে তো অ্যাডমিন মডারেটর মেম্বার সবাই অ্যাক্টিভিটি হয়, যার কারণে গ্রুপের যারা মেম্বার আছে তাদের অ্যাক্টিভিটি ভালো থাকে, যার কারণে গ্রুপের রিচটা একটু ভালো হয়। এই জন্য আপনি চাইলে ফেসবুক লাইভসটাকে একটু কাজে লাগাতে পারেন আপনার একটা ভালো একটা সেল জেনারেট করার জন্য। এরপরে হচ্ছে আপসেলিং, ক্রস সেলিং। আপসেলিং, ক্রস সেলিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে এতদিনে যে কাস্টমার সাপোর্ট দিলেন, লিড জেনারেট করলেন, ফেসবুক লাইভ করলেন, এর আগে কিছু কাজ করলেন, ঠিক আছে। এবার আপসেলিং, ক্রস সেলিং এটা খুবই ইম্পর্টেন্ট। মনে করেন আপনি মোবাইল কভার নিয়ে কাজ করেন, ঠিক আছে। আপনি এতদিন মোবাইল কভার নিয়ে হচ্ছে আপনি গ্রুপে কী করলেন, বিজ্ঞাপন দিলেন, পোস্ট করলেন, হাই কোয়ালিটি কন্টেন্ট শেয়ার করলেন, আপনি মেম্বারদেরকে হেল্প করলেন। হেল্প করার পর কী করছেন, কাস্টমার হচ্ছে আপনার ইনবক্সে আসার পরে সে হচ্ছে মোবাইল কভারের জন্য হচ্ছে সে হচ্ছে আপনার ইনবক্সে আসছে, আপনাকে বললো ভাই আমার একটা মোবাইল কভার লাগবে, আমার এই কভারের দাম কত। তা আপনি সব কিছু বলার পর তার সাথে কনভারসেশন করার পরে আপনি তাকে একটা মোবাইলের কভার সেল করলেন। সেল করার পরে আপনি বলতে পারেন, আপু বা ভাই, আপনি চাইলে আপনি তো মোবাইলের বাইরের যত্ন নিলেন, কিন্তু মোবাইলের যে উপরের অংশ ওটার একটু যত্ন নিতে হবে। তো আপনার যদি চেহারা ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনার মোবাইলের
পিছনের অংশ দিয়ে কী হবে, আপনি চাইলে আপনি মোবাইলের যে সামনের অংশ এটাও যত্ন করতে পারেন। আপনি চাইলে মোবাইলের যে গ্লাস ওইটাকে একটু প্রোটেক্ট করার জন্য আমাদের কাছে একটা গ্লাসও নিতে পারেন, যাতে আপনার মোবাইলের ব্যাক পার্টের পাশাপাশি ফ্রন্ট পার্টও যাতে একটু নিরাপদ হয়। এইভাবে আপনাকে একটু কাস্টমারকে পুশ করতে হবে যাতে কাস্টমার আপনার থেকে আরও একটা প্রোডাক্ট নিতে পারে, ঠিক আছে। এখন যেটা মোবাইলে কভার নিছে ওটা হচ্ছে আপ সেলিং। এখন আপনি বোঝানোর পরে যেটা আরেকটা যে মোবাইলে যে গ্লাস নিছে ওটা হচ্ছে ক্রস সেলিং, বুঝতে পারছেন। এভাবে হচ্ছে আপ সেলিং এবং ক্রস সেলিং বিষয়টা ঘটে। সো এইভাবে যখন হচ্ছে মেম্বারদের সাথে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, তখন হচ্ছে আপনার ব্যবসার সেলসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, বুঝতে পারছেন। তখন হচ্ছে আপনার পরিচিতি বাড়বে, আপনার প্রতি আরও বিশ্বস্ততা বাড়বে। যদি দেখা যাচ্ছে কি আপনি এতে কিছু করার পরে আপনার পরবর্তীতে গিয়ে আপনার সেলস ডাউন হচ্ছে, আপনার টোটাল যে এঙ্গেজমেন্ট এটা ডাউন হচ্ছে, তখন আপনি কী করবেন, আমি যে টোটাল যে আলোচনা করলাম শুরু থেকে একবারে, এগুলো আবার হচ্ছে পুনরাবৃত্তি করবেন। কিন্তু এখানে আপনি হাল ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে আপনি ওই যে বললাম না, কনসিস্টেন্সি রাখতে হবে, এখানে আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে আপনি 500 মাস কাজ করছেন, 500 মাস কাজ করার পর এঙ্গেজমেন্ট আবার কমে গেছে, সেলস ডাউন হয়ে গেছে, আপনাকে আবার শুরু থেকে স্টার্ট করতে হবে, বুঝতে পারছেন। এভাবে কাজ না করলে হবে না। সো আমাদের ভিডিও হচ্ছে এতটুকু। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথেই থাকুন। আর এতক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা একেবারে এই কোর্সের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে শিখতেছেন, ঠিক আছে, শিখে যে আপনাদের বিজনেসে যে এটা যে প্রয়োগ করবেন, তো এটা আসলে অনেক বড় কিছু। অনেকে শিখতে চায় না, কারণ হচ্ছে সবসময় মনে রাখবেন, আমরা জানি হচ্ছে লার্নিং থেকে আর্নিং করা হয়। আমার মূল মোটিভ হচ্ছে ওইটা, আমি শেখাবো ওইখান থেকে যাতে আপনার আর্নিং করতে পারেন ওটা প্রয়োগ করে। এবং আমি যেসব কথা বলি, যেসব তথ্য শেয়ার করি, এগুলো সবগুলো হচ্ছে প্রুভেন। আমি নিজে প্রয়োগ করার পরে তারপর আপনাদের সাথে শেয়ার করি, বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি হচ্ছে দুটি বিষয় আলোচনা করবো, হচ্ছে গ্রুপ টুলস। আমি যেমন হচ্ছে ওই যে কন্টেন্ট মার্কেটিংয়ের যে কোর্সে এই যে কিছু টুলস নিয়ে আলোচনা করছিলাম, ঠিক তেমনি এই কোর্সে ফেসবুক গ্রুপ ম্যানেজ করার জন্য কিছু টুলস আছে, অটোমেশন টুলস আছে, আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন। আমি ওই টুলসগুলো নিয়ে আলোচনা করবো। আরটা হচ্ছে আসলে কি ফেসবুক গ্রুপ ই কমার্স বিজনেস বা অনলাইন বিজনেসের জন্য কি একটা ভালো বেনিফিট নিয়ে আসবে নাকি আসবে না, এটা ফিউচার কি, ওইটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। সো চলুন আমি ভিডিও শুরু করি। সো গ্রুপের জন্য কিছু প্রয়োজনীয় টুলস দেখুন এখানে কী কী আছে। প্রথম হচ্ছে দেখেন গ্রুপ ফানেল আছে, আরটা হচ্ছে মেনি চ্যাট আছে, একটা হচ্ছে ক্যানভা আছে, বাফার আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পেইড টুলস, আপনি ফ্রিতে কোনো কিছু পাবেন না, ঠিক আছে। গ্রুপ ফানেল এটা হচ্ছে গ্রুপ ফানেলস। এখানে আপনি চাইলে সাবস্ক্রিপশন নিয়ে আপনি গ্রুপের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কাজ করতে পারবেন। অটোমেটিক পুশ দেওয়া, মেম্বারদের লিডস কালেক্ট করা, বুঝতে পারছেন, কোন মেম্বারদের চাহিদা কী, সব কিছু একটু অনেক কিছু জানা যায় এই গ্রুপ ফানেলের মাধ্যমে। মেনি চ্যাট হচ্ছে এটা একটা খুব চমৎকার টুলস। মেনি চ্যাট এটা হচ্ছে আপনার ফেসবুকের সাথে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করার পরে গ্রুপের মেম্বারদেরকে আপনি অটোমেটিক মেসেজ দিতে পারবেন আপনার পার্সোনাল প্রোফাইল থেকে। অটোমেটিক মেম্বারদেরকে অটোমেটিক মেসেজ দিতে পারবেন যে যদি কোনো গ্রুপে যদি কোনো নতুন মেম্বার যুক্ত হয়, আপনি ওই মেম্বারকে অটোমেটিক মেসেজ দিতে পারবেন, হাই কেমন আছেন, আপনি নতুন গ্রুপে জয়েন এসে দেখলাম, আপনার সাথে পরিচিত হতে আসলাম, অত দেখে খুবই ভালো লাগলো, তো আপনি কী নিয়ে কাজ করেন, এরকম আপনি অটোমেটিক মেসেজ দিতে পারেন আপনার কাস্টমারদের, আপনার যে পটেনশিয়াল কাস্টমারদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য। মেনি চ্যাট এটাও কিন্তু এক প্রকার পেইড টুলস, বুঝতে পারছেন। আমাদের সবার জাতীয় টুলস কোনটা, এটা হচ্ছে ক্যানভা, ঠিক আছে। ক্যানভা ইউজ করে আমরা সব কিছু করি। ক্যানভা কি, আপনি যদি ক্যানভার সাথে যদি আপনার ফেসবুকে যদি আপনি সাইন আপ করেন যদি ক্যানভার সাথে, তো আপনি ক্যানভা থেকে সরাসরি আপনি গ্রুপে পোস্ট করতে পারবেন, আপনি গ্রুপ ম্যানেজ করতে পারবেন এবং গ্রুপের আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, আপনি ক্যানভা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। গ্রুপের জন্য পোস্ট, ভিডিও, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ওই যে ফুল পোস্ট, অনেক কিছু আপনি ক্যানভা থেকে ম্যানেজ করতে পারবেন। কেন হচ্ছে আপনি ক্যানভা থেকে সরাসরি ডিজাইন করে, ভিডিও করে, যা কিছু করেন সরাসরি আপনার গ্রুপে অটোমেটিক পোস্ট হবে। তারপর হচ্ছে বাফার, এটা আমরা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং যে কোর্সে ওখানে আলোচনা করছি, এটাও আমি নিজে ইউজ করছি। এবং এই বাফার ইউজ করে আপনি গ্রুপে মাল্টিপল গ্রুপ একসাথে ম্যানেজ করতে পারবেন, পোস্ট শিডিউল করতে পারবেন, গ্রুপের যে পোস্ট ওইটা ইনসাইট চেক করতে পারবেন। এছাড়া আরও অনেক কিছু ফিচার আপনাকে এই বাফার দেবে। এই সবগুলো হচ্ছে পেইড টুলস। এটা কিন্তু আবার ফ্রি, এটা পেইডও আছে, এটা ফ্রি আবার পেইডও আছে, ঠিক আছে। অর্থাৎ এই টুলসগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, বুঝতে পারছেন। সো এইটা হচ্ছে আমাদের যে ফেসবুক যে গ্রুপ ব্যবহার করার জন্য কিছু টুলস, একটু কিছু শর্টকাটে আলোচনা। এরপর হচ্ছে আমাদের আসলে ফেসবুক গ্রুপে কি ভবিষ্যৎ আছে কিনা।
আমি যে এতক্ষণ যে ভিডিও বানালাম 10টা যে এই ভিডিও দেখলেন আপনারা A to Z দেখলেন, এবং আমি যে মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ বললাম, আসলে কি এটা কি 2025 সালে এক্সিস্ট করে নাকি আগামী 500 বছর পর্যন্ত এটার চাহিদা থাকবে? আসলে এটার ভবিষ্যৎ কি? ই কমার্স বিজনেস বা অনলাইন বিজনেসের জন্য এটার ভবিষ্যৎ কি? এটা আসলে কি ভবিষ্যৎ আছে কি না, এটা চাহিদা আছে কিনা? তাহলে দেখুন আমরা দেখি এখানে কি বলে। এটা প্রথম হচ্ছে এখানে হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বেনিফিট, অর্থাৎ আপনার লং টাইম একটা বেনিফিট আছে এখানে, ঠিক আছে? লং টাইম বেনিফিট মানে তাহলে এটার ভবিষ্যৎ আছে, বুঝতে পারছেন? দেখেন লং টাইম বেনিফিট কি, এটা আপনি সাস্টেইনেবল এঙ্গেজমেন্ট পাচ্ছেন পেজের তুলনায় গ্রুপে। এটা সাস্টেইনেবল, যেটা সাস্টেইন করে মানে প্রায় সময় থেকে, কিন্তু পেজে প্রায় সময় থাকে না। আপনি 7 দিনে অ্যাক্টিভিটি কমাই দেন, হুট করে রিস্ক কমে যাবে। আপনি বুস্ট না করলে, অ্যাড না দিলে আপনি পেজে রিস্ক পাবেন না, ঠিক আছে? কিন্তু গ্রুপে আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকলে সবসময় একটা সাস্টেইনেবল এঙ্গেজমেন্ট পাচ্ছেন। সেটা এমন না 2025 সালে, আজ 26 সালে না, এটা আজীবন থাকবে। এটা আমার কথা না, এটা আমি বিভিন্ন ধরনের যে রিপোর্ট অ্যানালাইসিস করে এই তথ্যগুলো পাইছি, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আপনি রিয়েল টাইম ফিডব্যাক পাবেন। রিয়েল টাইম ফিডব্যাক অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র ফেসবুক গ্রুপ থেকে পাবেন। এটা আজীবন থাকবে। সো ফেসবুক গ্রুপের চাহিদা সবসময় থাকবে। এরপর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তৈরি করবে আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে অতি সহজে, কোনো রকম বুস্টিং ছাড়াই, জাস্ট আপনি পরিশ্রমের মাধ্যমে অর্গানিকভাবে আপনি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। এই যে আমি প্রিভিয়াসলি আলোচনা করছিলাম, কাস্টমার পার্সোনা করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, যে সেলস ফানেল করবেন, এইগুলোর মাধ্যমে আপনি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন। আপনি যে ফেস ভ্যালু ক্রিয়েট করবেন, ফেস ভ্যালুর মাধ্যমে আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? সো এরপর হচ্ছে আপনি ডাটা ড্রাইভেন ইনসাইট পাবেন, বুঝতে পারছেন? ডাটা ড্রাইভেন ইনসাইট কি? আপনি গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনি যে গ্রুপের যে পটেনশিয়াল যে কাস্টমার, আপনি তাদের সম্পর্কে ইজিলি জানতে পারছেন। যেখানে আপনার কাস্টমারদের সম্পর্কে জানার জন্য, তাদের ডাটা পাওয়ার জন্য আপনাকে হাজার $1000 আপনাকে খরচ করতে হয় ফেসবুক অ্যাডসের মাধ্যমে, সেখানে আপনি ফ্রিতে তাদের সাথে এঙ্গেজ হওয়ার মাধ্যমে আপনি তাদের ডাটা ইজিলি পাচ্ছেন। তারা কি করে, কোথা থেকে, কি পছন্দ করে, কি অপছন্দ করে, তাদের সমস্যা, ঠিক আছে? তারা কোন ধরনের প্রোডাক্ট কিনে, মানে তারা কি এলিট ক্লাস নাকি মিডল ক্লাস, ঠিক আছে? তারা লাক্সারি প্রোডাক্ট কিনে নাকি কোন ধরনের প্রোডাক্ট কিনে, এগুলো আপনি গ্রুপে এনগেজ থেকে তাদের সাথে নিয়মিত অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি সহজেই তাদের থেকে একটা ডাটা ড্রাইভেন ডাটা আপনি পাচ্ছেন, বুঝতে পারছেন? এরপর হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজির জন্য আপনি গ্রুপ ব্যবহার করা যাবে সহজে, ঠিক আছে? এটা আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আমি যে এতগুলি ভিডিওতে আলোচনা করলাম, তাহলে এগুলো সব আপনার নিজের গ্রোথের জন্য, ব্যবসার গুরুত্বের জন্য, ঠিক আছে? তো এই যে বললাম না, মানে 30%-এর বেশি বিজনেস, ঠিক আছে, তাদের ব্র্যান্ডের মার্কেটিংয়ের জন্য ফেসবুক গ্রুপ ব্যবহার করে, ঠিক আছে? এখন আপনি যদি আপনি গ্রুপে প্রফেশনালি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন, মেম্বারদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এই যে তারপর আপনি গ্রুপে যদি কোয়ালিটি ধরে রাখতে পারেন, তাহলে আপনার গ্রুপের মেম্বারের পাশাপাশি বাইরের অনেক বিজনেস আপনার সাথে কোলাবোরেশন করতে আসবে, ঠিক আছে? এই জন্য গ্রুপের চাহিদা সবসময় থাকবে। এরপর হচ্ছে সরাসরি কাস্টমার সাথে যোগাযোগ করা যায় এরকম ফেসবুক গ্রুপ ছাড়া অন্য কোথাও নেই। ফেসবুক গ্রুপ ইজি টু অ্যাক্সেস, ইজি টু ইউজ, ইজি টু কানেক্ট উইথ কাস্টমার্স, ইজি টু কালেক্ট কাস্টমার ডাটা, বুঝতে পারছেন? এটা আমি এতটুকু বলতে পারবো, ফেসবুক গ্রুপে এখন যে ফিচার আছে, আপনি আরও সামনে আরও ভালো থেকে ভালো আরও ফিচার পাবেন, ঠিক আছে? এখানে অলরেডি এআই যুক্ত হয়েছে, ফেসবুক গ্রুপে এআই মানে যুক্ত হয়েছে, কিন্তু এআই এখনো মানে প্রপারলি ইউজ করা যাচ্ছে না। ফেসবুক গ্রুপকে মেটা এতই গুরুত্ব দিচ্ছে যে কি, ফেসবুক কমিউনিটির জন্য, ফেসবুক কমিউনিটি নামে ফেসবুকের একটা প্রোগ্রাম আছে, এবং ফেসবুক কমিউনিটির একটা সার্টিফিকেশন আছে মেটা ব্লুপ্রিন্টের, বুঝতে পারছেন? আমি নিজে ওই কোর্সটা করছি। এই যে বললাম না, ইফেক্টিভ কমিউনিকেশন প্রাণকেন্দ্র হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুক কমিউনিটি। এই জন্য ফেসবুক গ্রুপের চাহিদা সবসময় থাকবে আপনার ই কমার্স বা অনলাইন বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে, ডেভেলপ করার জন্য, এবং বিজনেসে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য ফেসবুক গ্রুপের বিকল্প নাই, যদি আপনি ফেসবুক গ্রুপকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ অতি ধৈর্য সহকারে আমার এতগুলো ভিডিও দেখার জন্য এবং এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এতক্ষণ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।